ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم أكمل الإيمان أحسنهم أخلاقا وقال النبي صلى الله تعالى عليه وسلم أيضا بعثت لأتم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت অন্তরের অন্তরস্থল হইতে নিজের জীবনের শেষ দুরূদ শরীফ মনে করে শাহিনশাহ দু আলমের প্রতি দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد عشق کی راہ میں ہوئے جو اولیاء اکثر شہید خنجر تسلیم سے اپنے مجھے بھی کر شہید اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت ذکر کرن لا الہ لا الہ لا الہ لا الہ یاد میں تیری سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے تجھ پر سب گھر بار لٹا دو خانہ دل آباد رہے لا الہ لا الہ لا الہ لا الہ سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو غم سے تیرے دل شاد رہے سب کو نظر سے اپنی گرا دو تجھ سے فقط فریاد رہے لا الہ لا الہ لا الہ لا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أضعافا مضاعفا
في ألف 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 في ألف 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 صدق الله العظيم দুই দিন ব্যাপী এই আজিম শান বরকতি নুরানি মাহফিলের আজ সমাপনী দিবসের পরম শ্রদ্ধেয় সভাপতি অধ্যকার মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, রাত গভীর হয়েছে, দীর্ঘ আলোচনা করব না। অল্প সামান্য কিছু সময় জরুরি কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের মাহফিলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে আমি কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিলটার কেন্দ্রবিন্দু হলেন শাহিনশাহে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর জন্য কি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর কাছে কোনো আবেদন, আপিল, কোনো ফরিয়াদ আমি আপনি করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ গুণে আল্লাহ মহব্বত করে আমাদেরকে বিশ্বনবীর মহা সম্মানিত উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭০,০০০ নবীদের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শরীয়তে তাওরাত নাযিল করেছিলেন, আসমানী কিতাব তাওরাত। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহ পাকের জলিলুল কদর নবী, যেই পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৪০,০০০ ভাষায় আল্লাহ কথা বলেছে। কত ভাষা? আমি আপনি কয়টা ভাষা জানি? এই বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষা, নোয়াখালী যান, নোয়াখালীর বাংলা তো আমি বুঝি না, সিলেটে যান, চট্টগ্রাম যান, একই বাংলা ভাষা, কিন্তু তার কত আঞ্চলিক রূপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ১,৪০,০০০ ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তাফসীরে মাদারিকের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে ১,৪০,০০০ ভাষায় আমার আল্লাহ কথা বলেছেন, এর ভিতরে ১,২০,০০০ ভাষায় আমার আল্লাহ বিশ্ব নবী আর তার উম্মতের প্রশংসা করেছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমাদের কোরআনুল কারীম এরকম ছোট না, এটা তাফসীর, তাফসীরে বাইজাবির প্রথম খণ্ড। আমাদের কোরআন শরীফ ছোট। তাফসীরের ভিতরে আছে তাওরাত শরীফ এত বড়, এত বড়, ৭০টা উট তাওরাত উঠাইতে পারতো না, এত বড় আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফ দিয়েছেন। তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, ৩০ পারা দিয়েছেন, ১১৪টা সূরা দিয়েছেন। ২৮ পারার ভিতরে উলামায়ে কেরাম, এখানে অসংখ্য আলেমরা আছেন, ছোট্ট একটা সূরা আছে সূরা জুমআ। আজকে কি বার? জুমাবার। সূরা জুমআ একটা ছোট্ট সূরা আছে। এই সূরা জুমার যে প্রথম ৩ আয়াত তাফসীরের ভিতরে আছে, কোন মানুষ যদি আল্লাহর কোরআনের বিশ্বনবীর উপরে নাযিলকৃত কোরআনের প্রথম সূরা জুমার ৩ আয়াত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাওরাত পাঠ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে কোরআনের ৩ আয়াত সূরা জুমা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাতের সম্পূর্ণ সওয়াব সূরা জুমার ৩ আয়াতে উম্মতে মুহাম্মাদি পেয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি পেয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবা কেরাম, তোমরা জেনে রাখো আমি কেমন নবী।
লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার যুগে ৭০,০০০ নবীদের ইমাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক পাঠাইতেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একজন সাধারণ উম্মত হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি। হাদিস, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার ইত্তেবা করা ছাড়া মুসা নবীর কোনো উপায় ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত করছেন, আমরা খুশি না বেজার? এই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, ফেরেশতাদের সংখ্যা কত দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীও জানে না, রাসূলও জানে না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ওগো আমার বিশ্বনবী, আপনার রবের সৈন্য সংখ্যা কত, ফেরেশতা সংখ্যা কত, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতাও জানে না। হাদিসের ভিতরে আছে, সব থেকে ছোট যেই ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মাঝখানে রাস্তা হলো ৩০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন। এই ৩.৫ হাতে মানুষ আল্লাহর নাফরমানি করি আর মনে করি ধরাকে সরা জ্ঞান করি। সব থেকে ছোট ফেরেশতা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আজাইবুল মালাইকা ফেরেশতাদের আশ্চর্য জীবন পড়ে দেখেন, সব থেকে ছোট যেই ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মাঝখানের রাস্তা হলো ৩০০ বছরের রাস্তা। আর তাফসীরের ভিতরে আছে, সব থেকে বড় ফেরেশতা যারা, আরশ বহনকারী ফেরেশতা ৮ জন, এর এক একজন ফেরেশতার এক কান হইতে আরেক কানের দূরত্ব হলো ৭ লক্ষ বছরের রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি খুব অল্প সময় কিছু জরুরি কথা আপনাদের খেদমতে আরজ করব, অন্তর দিয়ে খেয়াল করে ভালোভাবে একটু বুঝার একটু চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী যেই ফেরেশতা ৮ জন, যেই ফেরেশতাদের এক ফেরেশতার এক কান হইতে আরেক কানের দূরত্ব ৭ লক্ষ বছরের থেকেও বেশি, এই ফেরেশতাদের থেকেও আল্লাহ হযরতে জিবরিল আমিনকে আরো বড় করে তৈরি করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সব থেকে, আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। হাদিসের ভিতরে আছে, সারা পৃথিবীর খাল বিল হাওর বড় নদ নদী পাহাড় সাগর মহাসাগরের ভিতরে যত পানি আছে, এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি পানি আল্লাহ তাআলা জমিনের নিচে রেখে দিয়েছেন। আর জমিনের নিচে যত পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এর থেকেও ৭০,০০০ গুণ বেশি পানি আমার আল্লাহ আসমানের কুদরতে ট্যাঙ্কিতে জমা করে রেখেছে। হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন, সমগ্র দুনিয়ার ভিতরে পাহাড় পর্বত, খাল বিল নদ নদী নালা সাগর মহাসাগর এবং জমিনের নিচে যত পানি আছে, সমস্ত পানি যদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত বড় করে তৈরি করেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা ভিজে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। তাফসীরের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, মাদারিজুন নবুওয়া কিতাবের ভিতরে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, শাহেনশাহে দো আলম বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম ৩ বছর রাসূলের খাদেম ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখেন, ৩ বছর বয়স থেকে ৬ বছর বয়স পর্যন্ত হযরত মিকাইল ছিলেন ৩ বছর বিশ্বনবীর খাদেম। ৬ বছর থেকে ৯ বছর বয়স পর্যন্ত ৩ বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে বিশ্বনবীর খাদেম বানিয়েছিলেন।
তাহলে সেই নবী কত বড় দামি, সুবহানাল্লাহ বলবেন না? যদি এ পর্যন্ত পৃথিবীর বুকে 6 লক্ষ ব্যক্তি রাসূলের জীবনী লিখছে, কয় লাখ? 6 লক্ষ সিরাত লেখকরা এ পর্যন্ত, তাও তালিকাভুক্ত এই 6 লক্ষ। আর অতালিকাভুক্ত যে কত, এটা দুনিয়ার মানুষ কেউ জানে না। সবাই লিখার পরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা শেষে লিখছেন, বাদাস খুদা বুজুর্গ কিসসায়ে তুহি মুখতাসার। ওগো বিশ্ব নবী, আপনার জীবনে আমি যাই লিখলাম এটা সাগরের ভিতরে এক বিন্দু। নবী গো, আপনার জীবনী যতই বলি ততই কম। বাদাস খুদা বুজুর্গ কিসসায়ে তুহি মুখতাসার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ দেখেন, আল্লাহ যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, এর থেকে বড় নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, এর থেকে বড় নিয়ামত আর দুনিয়া জাহানে আর কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনি কিসে খুশি হন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরিল আমি আল্লাহ সবথেকে বেশি খুশি হই আমার বান্দা যখন সিজদা করে। ফেরেশতারা কি আল্লাহর বান্দা না? সবাই আল্লাহর বান্দা, সবাই, কুল কায়নাতের সমস্ত মাখলুকাত। তো তাফসীরের ভিতরে আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিজদা করলেন 30,000 বছর। কয় হাজার বছর? 30,000 বছর পরে একটা সিজদা করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সিজদার ভিতরে তিনি পড়লেন সুবহানাল ইজ্জতি ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ামুত, সুবহানাল আবাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানাহু মান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহ উনি 30,000 বছর একটা সিজদায় পড়লেন। 30,000 বছর পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরিল তোমার জবাব আমি আল্লাহ দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিবরিল আমিন তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতে নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কলেমার কি মিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরিল শোনো, আমি আল্লাহ দুনিয়া তৈরি করব, ওই দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ নবী করে, সর্বশেষ নবী করে আমার এই রাসূলকে মুহাম্মদকে আমি আল্লাহ পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত হবে, প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে। প্রত্যেকটা সিজদার ভিতরে ওই উম্মতকে একবার 3 বার করে সুবহান রাব্বিল আলা বলবে। জিবরিল তুমি জেনে রাখো, আমি আল্লাহ আমার লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখেছি, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন নাকি একবার সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিল আলা বলে আমাকে ডাক দেবে, জিবরিল তুমি 30,000 বছর সিজদা করে যেই নাকি পেয়েছো, আমি আল্লাহ আমার দোস্তের উম্মতের আমল নামায় এর থেকেও 40,000 গুণ বেশি নেকি লিখে দেব। এই জন্য মুসা নবী কাঁদছেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাও যেই নবীর উম্মত এক সিজদায় জিবরিল আমিনের সারা জীবনের 30,000 বছরের সিজদার নেকি নিয়ে গেল। আল্লাহ ওই নবীর উম্মত বানাও। দেখেন আমাদের নবীর নাম হাবিবুল্লাহ, আমাদের রাসূলের উপাধি হাবিব মানে বন্ধু। আরবিতে হাবিব বলা হয় বন্ধুকে, আরবিতে খলিল বলা হয় বন্ধুকে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। আমি ইরাকে অনেকবার সফর করেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইরাকের তিকরিতের বাসিন্দা ছিলেন। বাইতুল মুকদ্দাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করে আসলাম। তিনার পায়ের গোড়ায় হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ায় হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। এক কবরস্থানে হিব্রুনের ৭০,০০০-এর উপরে পয়গম্বরদের কবর। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু। আমাদের নবীর উপাধি হাবিবুল্লাহ। খলিল বলা হয় বন্ধুকে। অজ্ঞানী গুণী ভাইরা, সোনারগাঁর ভাইরা, ছোট্ট ক্ষুদ্র কয়েকটি কথা বলবো। খলিল বলা হয় বন্ধুকে। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ, আমাদের নবীজির উপাধি হলো হাবিবুল্লাহ। তার আগে একটা ছোট্ট কথা বলিনি, আমাদের নবীর মোট নাম হলো ৩০০০। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাতের ভিতরে শেখ আবুল হাসান শাযলি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর ২৩৪টা নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আল্লাহ কোথাও মুজাম্মিল বলছেন, কোথাও মুদাসসির বলছেন, কোথাও ইয়াসিন বলছেন, কোথাও আহমদ বলছেন, কোথাও তাহির বলছেন। মোট ৩০০০ নাম আমার পেয়ারা নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খলিল শব্দের অর্থ কি? বন্ধু। হাবিব শব্দের অর্থ? আপনারা জ্ঞানী গুণী মানুষ, দু একটি তাফসীরের কথা বলবো, সূক্ষ্ম কথা। তাফসীরের ভিতরে আছে খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন খলিল বলা হয় তাকে যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাইছেন, আর হাবিব বলা হয় তাকে আসমান জমিনের মালিক আল্লাহ যাকে বন্ধু বানাইছে। আল্লাহু আকবার। আমার উস্তাদ মাঝে মধ্যে এই তাফসীরটা করতেন আর কাঁদতেন। উনি আল্লাহর হাবিবের আশিক আর রাসূল ছিলেন। মাঝে মধ্যে এই কথাটা বলতেন আর কাঁদতেন যে খলিল বলা হয় তাকে যিনি আল্লাহকে বন্ধু বানাইছেন। যেই ব্যক্তি, মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বন্ধু বানাইছেন? আল্লাহকে। কেমন বন্ধু বানাইছেন? একটু সামান্য সমুদ্র থেকে এক বিন্দু পরিমাণ বলার ক্ষমতাও আমার নাই। আর হাবিব বলা হয় আসমান জমিনের মালিক আল্লাহ যাকে বন্ধু বানাইছে। তাফসীরের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বানিয়েছিলেন। কেমন বন্ধু বানাইছিলেন? আসমানের ফেরেশতাদের ভিতরে কথোপকথন চলতেছিল, ফেরেশতারা বলা বলি করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহর পক্ষে সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ইমাম বানিয়েছেন। কেমন বন্ধু আল্লাহকে বানাইছেন? আসমানের ফেরেশতা আলোচনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত ভালোবাসেন, নিজের সন্তানকে কুরবানি করেছেন। করছেন না করেন না? উনি কি জানতেন এই সন্তান জবাই করলে জবাই হবে না? এটা কি তিনি জানতেন? আগে জানতেন? জানতেন না। তিনি তো জানতেন আজ কুরবানি হবে। তিনি জানতেন আজ কুরবানি হবে, এটা তো তিনি জানতেন না। হযরতে ইসমাঈলকে যখন মক্কায় রেখে যান, তিনি জানতেন এই নির্জন মরুভূমির ভিতরে কিছু নাই, ক্ষুধা তৃষ্ণায় সব নিঃশেষ হয়ে যাবে। তিনি কি জানতেন যে আল্লাহ এই শহরকে আবাদ করে দেবেন? দোয়া করেছিলেন, পরে ঘটেছে। যত পরীক্ষা, সব পরীক্ষা পাশ করছে। নমরুদের আগুনের সে অগ্নিকুণ্ডলী, তাফসীরের ভিতরে আছে নমরুদের যে আগুন ছিল ১,৪০,০০০ বাহিনী ৬ মাস যাবত খড়ি জোগাড় করে ওই আগুন ধরাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনের কুণ্ডলী, উনাকে যখন ফেলা হয়, উনি কি জানতেন যে এটা ফুলের বাগিচা হবে? তিনি জানতেন যে আমি পুড়ে যাব, কিন্তু আল্লাহর জন্য আমি কুরবান। তো ফেরেশতাদের ভিতরে বলা বলি হচ্ছে যে আল্লাহর এত মহব্বতে তো আল্লাহ মনে হয় ওনাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাফসীরের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে উট, মহিষ, বকরি, ছাগল যেইগুলি দিয়েছিলেন,
এইগুলোর পাহারা দেওয়ার জন্য শিকারী কুকুর ছিল 12,000। তাফসীরের ভিতরে 12,000 কুকুরে ইব্রাহিম আলাইহিস সালামের ওইগুলো পাহারা দিতেন। তাহলে তিনার বকরি, ছাগল, উট, ভেড়া কত ছিল? এই 12,000 কুকুরের সবার গলায় স্বর্ণের ঘন্টি ছিল। সুবহানাল্লাহ বলবেন। 12,000 কুকুরের প্রত্যেকটা তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আছে। ইমাম ইসমাইল হাক্কি বারসুবি রাহমাতুল্লাহি আলাইহি। আমি কোন সাধারণ মানুষের কিতাব থেকেও কোনো কথা বলি না, একমাত্র বিশুদ্ধ মুহাক্কিক উলামায়ে কেরাম, উলামায়ে রাব্বানি, অতীত যুগের মুফাসসিরিন যারা সর্বজন সারা দুনিয়া স্বীকৃত, একমাত্র তাদের তাফসীর থেকেই কথা বলি। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আছে 12,000 কুকুরের প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের ঘন্টি বাঁধা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলা বলি করছে যে ইব্রাহিম নবীকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ধন সম্পদের জন্য না, তুমি যাও ও ফেরেশতা, আমার ইব্রাহিম একমাত্র আমি আল্লাহকে এককভাবে আমাকে মহব্বত করে, কোনো ধন সম্পদের জন্য না। তো ফেরেশতা আসছে, জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে দেখেন মরুভূমির ভিতরে 12,000 কুকুর, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের ঘন্টি বাঁধা। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের ওই যে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন, যাও আমার ইব্রাহিম শুধু আমাকেই মহব্বত করে, ধন সম্পদ দিয়েছে এর জন্য না। তো জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন 12,000 কুকুরের প্রত্যেকটার গলায় স্বর্ণের ঘন্টি। তো আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য একটা সিলেবাস দিয়ে দিলেন, সেটা হলো জিবরিল ওই ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর একটা নাম বললেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এত সুললিত কণ্ঠে ফেরেশতা পাঠ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। বললেন, ও ভাই তুমি আমাকে আরেকবার শোনাও, আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাইছেন। তখন ওই ফেরেশতা বললেন, তোমার এই যে 12,000 শিকারী কুকুর, এর প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের ঘন্টি কেন? আগে এই কারণ বলো, আর এই কারণের পরে তোমার যে লক্ষ লক্ষ ভেড়া বকরি আছে এর অর্ধেক যদি আমাকে দাও, তাহলে তোমার আল্লাহর নাম তোমাকে একবার শোনাইতে পারি। বিনিময় কি? অর্ধেক সম্পত্তি। অন্যান্য তাফসীরে আছে শুধু ওই সম্পত্তি না, আরো যেগুলো বাড়িতে ছিল, বলছে তোমার জীবনের সমস্ত সম্পত্তির অর্ধেক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইশক প্রেমে বললেন, হ্যাঁ আমি তার অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। ফেরেশতা আবার আল্লাহর নাম নিয়ে শোনাইলেন, কিন্তু ইশক আর প্রেম আল্লাহ সুর আরো বাড়িয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকে তুমি আরেকবার শোনাও। এখন ফেরেশতা বলছেন, তাহলে তোমার বাকি যে সম্পত্তি আছে এটা দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সুরকে আবার বাড়িয়ে দিয়েছেন, এখন তো আর কোনো সম্পদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এখন আরেকবার শোনাও। ফেরেশতা বলছে, তুমি যদি আল্লাহর নামে জীবন দিতে পারো তাহলে তোমাকে শোনাবো। হযরতে ইব্রাহিম বলছেন, আল্লাহর নামে জীবনটা নিয়ে নাও, কিন্তু আমার আল্লাহর নাম আমাকে শোনাও। তখন ফেরেশতা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কোনো মানুষ নই, আল্লাহর আসমানে আজকে এই আলোচনা হয়েছে, তাই আল্লাহর পক্ষের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ আপনার মালকে আরো 40,000 গুণ বরকত বেশি বাড়াইয়া দিবে। এ হলো তিনার মহব্বতের নমুনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন। সামান্য দুই একটি কথা বলবো। বিশ্ব নবী থুতু মুবারক, ঘাম মুবারক, পেশাব মুবারক, নালাইন মুবারক, কোরআন শরীফ। সোনারগাঁর ভাইরা আবার বোঝেন, কোরআনকে কোরআন শরীফ বলা হয়, হাদিসকে হাদিস শরীফ বলা হয়, দুরূদকে দুরূদ শরীফ বলা হয়, মিলাদকে মিলাদ শরীফ বলা হয়, আমার রাসূলের জুতাকে নালাইন শরীফ বলা হয়। রাসূলের জুতাকে জুতা বলা না, হাদিসে আছে নালাইন শরীফ। তো যেই রাসূলের জুতা মুবারক এটা যদি শরীফ হয়, নালাইন হয়, তাহলে ওই রাসূলের দাম কত?
শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে, বিশ্ব নবীর যে জুতার তায়েফের চামড়া দিয়ে তিনি জুতা তৈরি করেছিলেন, এই জুতার যে চিহ্ন আছে, নকশা নালাইন শরীফের, কোন মানুষ যদি দুনিয়ার বুকে যত বড় বিপদগ্রস্ত হোক, রাসূল পাকের এই জুতা মুবারকের নকশা মাথায় নিয়ে আল্লাহর কাছে রাসূলের জুতার বরকতে দোয়া চায়, তার দোয়া কবুল হবে 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 হবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের নালাইন শরীফ জুতা মুবারকের যদি এত দাম হয়, তাহলে আমার ওই রাসূল যেই দ্বীনের শরীয়ত পূর্ণাঙ্গ দ্বীন এনেছিলেন, ওই দ্বীনের দাম কত? যেই কোরআন প্রচার করেছিলেন, সেই কোরআনের দাম কত? আমার নবী কোন সাধারণ নবী ছিলেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত জলিলুল কদর সাহাবী, 103 বছর তিনি হায়াত পেয়েছিলেন। 10 বছর তিনি বিশ্ব নবীর জুতা লাটির খেদমত করেছেন। হযরতে আনাসের যখন ইন্তেকাল হয়, তাজকিরাতুল হুফাজের ভিতরে, সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে, আল ইসাবার ভিতরে আছে, হযরতে আনাসের কাছে বিশ্ব নবীর একটা চুল মুবারক ছিল। হযরতে আনাস বললেন, হে আমার সন্তানেরা, এই বিশ্ব নবীর একটা চুল আমার সিন্দুকের ভিতরে, স্বর্ণের কৌটার ভিতরে, রেশমি কাপড়ের ভিতরে আছে, ওই চুল মুবারকটা আমার কাছে এনে দাও। সন্তানগুলো ওই চুল মুবারক এনে দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ওই চুল মুবারকের সিন্দুকটা বুকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। দীর্ঘক্ষণ কাঁদলেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, আর ওই সিন্দুক হইতে, ছোট্ট সিন্দুক হইতে, স্বর্ণের কোটা হইতে ওই চুলটা বের করে হযরতে আনাস নিজের জবানের ভিতরে রেখে দিলেন। আর সন্তানদেরকে বললেন, আমাকে এই অবস্থায় দাফন করে দাও, আমি আল্লাহর কসম করে বলছি, আমার রাসূলের চুল মুখে নিয়ে আমি কবরে যাচ্ছি, রাসূল পাকের একটা চুল মুবারক শরীফের ওসিলায় আমার আল্লাহ কবরের আযাব থেকে আমাকে মাফ করে দিবে। নবীজির একটা চুল মুবারকের দাম এত বেশি। কিতাবের ভিতরে আছে, হযরত আনাসের সন্তান তিনি উল্লেখ করেন, আমার পিতা পৃথিবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চুল মুবারক যখন তিনি মুখের ভিতরে দিলেন, হযরতে আনাসের মুখ এবং শরীর এবং কবর দেওয়ার পরে কাফন এবং তিনার কবর থেকে রাসূল পাকের চুলের বরকতে মেশক এবং কস্তুরের খুশবু বের হতে লাগলো। যদি নবীজির একটা চুল মুবারকের দাম এত হয়, তাহলে যেই নবী আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে এনেছিলেন, সেই দ্বীন ইসলামের দাম কত একটু বুঝতে হবে। এই দুনিয়ার ভিতরে 6 জন সাহাবী ওহী লিখেছেন, তার ভিতরে একজন হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম যারা সামুদ্রিক অভিযান করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশত অবধারিত করে দেবেন। এই সামুদ্রিক অভিযান দুনিয়ার ভিতরে সর্বপ্রথম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিচালনা করেছিলেন। হযরতে আমিরে মুআবিয়া যখন মারা যান, দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, ওহে আমার সন্তানেরা, দুনিয়ার মানুষ, আমার কাছে একটুখানি ছাই আছে সিন্দুকের ভিতরে, এই ছাইটা হলো বিশ্ব নবীর পাও মুবারকের নখের আগা নবীজি একবার কেটেছিলেন। কাতেবে ওহী লেখক হযরতে আমিরে মুআবিয়া বিশ্ব নবীর থেকে তিনি এই ছাই মুবারক, এই পায়ের নখ মুবারক নিয়েছিলেন। এই নখ মুবারক পুড়িয়ে তিনি ছাই করে রেখেছিলেন। আর মারা যাওয়ার আগে সন্তানদেরকে বলেছিলেন, আমি যখন মারা যাব, আমাকে গোসল করায় কাফন দাফন করিয়ে আমাকে যখন তোমরা কবরে শোয়াবা, এই ছায়ের সুরমা আমার চোখে এবং কপালে এবং বুকে লাগায় কবরে শোয়াই দেবা। নবীজির এই নখ মুবারকের ছায়ের ওসিলায় আমার আল্লাহ কবরের কষ্ট থেকে আমাকে মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম যাদের প্রতি আল্লাহর বাণী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা যদি নবী পাকের একটা নখ মুবারককে এত দামি মনে করে, তাহলে ওই বিশ্ব নবীর জীবন আদর্শ, ওই রাসূল পাকের মহব্বত, ওই রাসূল পাকের লক্ষ লক্ষ হাদিসের মূল কথা, ওই নবীজির উপরতে নাযিলকৃত সেই কোরআনের যে মূল শিক্ষা, আকায়েদ, তাসাউফ, ফিকহ, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, দেহের বندگی, আত্মার বندگی, 1 নম্বর ঈমান, ঈমানের পরে আমল,
আমল দুই ভাগ, আমলে জাহিরি, আমলে বাতিনি। আমলে জাহিরিকে ইলমে ফিকহ বলা হয়, এইটা আবার দুই ভাগ, আল্লাহর হক, সৃষ্টিজীবের হক। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হক 10 প্রকার। ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া। এইভাবে বান্দা এবং সৃষ্টিজীবের মধ্যে সম্পর্কযুক্ত আমল, মাতা পিতার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, গরিব দুঃখী, রাজা প্রজা, এই মানুষ এবং মানুষের মধ্যে সৃষ্টিজীবের হক, এটাও মুআমালাত, এটাও রাসূল পাকের শিক্ষা। আর আমলে বাতিনি দুই ভাগ, অন্তরের অসৎ স্বভাব দূর করা, হিংসা না করা, অহংকার না করা, রিয়া না করা, সদ্গুণে গুণান্বিত হওয়া, তওবার গুণে গুণান্বিত হওয়া, সবরের গুণে গুণান্বিত হওয়া, তাওয়াক্কুলের গুণে গুণান্বিত হওয়া। এই পরিপূর্ণ দিন যদি কোনো মানুষ কবুল করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার মর্তবা কত হবে। অনেকে আমরা মনে করি এই যে তরিকাতের লাইনে অনেক কথা হয়, মুসাল্লামুস সাবুত ইসলামের ল বিধানে আছে তরিকাত কাকে বলা হয়। ওয়া ইলমুত তরিকাতি ওয়া হিয়া মুবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিয়াত। ইলমুত তরিকাত এইটা বলা হয় অন্তরের অসৎ স্বভাব দূর করা, সৎ স্বভাব অর্জন করা, একে বলা হয় ইলমুত তরিকাতে। অসৎ স্বভাব 10 প্রকার। অহংকার, এই যে অহংকার একটা জিনিস কার ভিতরে নাই? যত বড় আলেম এত বড় অহংকারী, যত বড় পীর এত বড় অহংকারী, যত বড় ধনী এত বড় অহংকারী। হাদিসের ভিতরে আছে এক জাররা পরিমাণ অহংকার যদি মানুষের ভিতরে থাকে, ওয়াল আমল দিলে, ওয়াল আমল কি সব দিলে কিচ্ছু থাকবে না আখিরাতে। তাহলে এই অহংকার থেকে বাঁচা, হিংসা অহংকার থেকে বাঁচা জরুরি বিষয় কিনা? এটা অসৎ স্বভাব বর্জন করা, সৎ স্বভাব অর্জন করা, আল্লাহর হক ঠিক থাকা, বান্দা নামাজ ঠিক মতো পড়ছেন, হজও ঠিক মতো করছেন, রোজাও করছেন, বাপ মার সঙ্গে বেয়াদবি করছেন, জান্নাত পাবেন, জান্নাত পাবেন। হাদিসের ভিতরে আছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামার, বিনা তওবায় মারা গেছে, মদ পানকারী। উকুকুল ওয়ালিদাইন, বাবা মাকে কষ্ট দিছে, লক্ষ কোটি কোটি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, দাওয়াত, তাবলীগ সব রয়েছে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করছেন, মুআমালাতের মাসলা, আখিরাতে কোনো রক্ষা। রাসূল বলেছেন আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছে। আমি খলিলুর রহমান জায়েজ করতে পারবো? রাসূল হারাম করেছেন। নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রীর সঙ্গে কি মুআমালাত, গরিব দুঃখীর সঙ্গে কি আচার ব্যবহার, এগুলি নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। আমার আগের পূর্বে মাওলানা হেলাল সাহেব উনি তাফসীরে মাযহারির বরাত দিবেন না? এই তাফসীরে মাযহারির ভিতরে আছে তরিকাত, সুফিবাদ কাকে বলে। ওয়া আম্মা লিইলমুল লাদুনি আল্লাযী ইউসাম্মুনা আহলুহা বিসুফিয়াতিল কিরাম ফাহুয়া ফারজু আইনিন ফি কুল্লি জামানিন ফি কুল্লি মাকানিন ফি কুল্লি শাখসিন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য অন্তরের অসৎ স্বভাব দূর করা, সৎ স্বভাব অর্জন করা নামাজ, রোজা, হজ, যাকাতের থেকেও বড় ফরজ। এবং তারপরে লেখা রয়েছে আসাদ্দু তাহরিমান মিন মাআসিল জাওয়ারিহ। তাফসীরে মাযহারির ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সবথেকে কালজয়ী ছাত্র ছিলেন হযরতে কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন মানুষ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে হারাম গুনাহ, জিনা, মদ খাওয়া, যে পাপ কাজ করে, এর থেকে মারাত্মক গুনাহ হলো অন্তরে হিংসা অহংকার পোষণ করা। আজকে এক দল আরেক দলকে হিংসা করে না? করে না? সত্য কথা বলেন। এক পীর আরেক পীরকে করে না? করে না? এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে করে না? করে না? তো হাদিসের ভিতরে আছে হিংসা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের ভিতরে যদি হিংসা থাকে, আমাদের সমাজে আছে না নাই? ভাই ভাইতে আছে না নাই? এটা পটাশিয়াম সায়ানাইডের থেকে মারাত্মক বিষ, কিন্তু আমরা জানি না। রাসূল বলছেন এক বিন্দু হিংসা আছে, সারা জীবনের সমস্ত আমল আগুনে পুড়ে লাকড়ি দিলে যেভাবে ছাই হয়ে যায়, জীবনের সব আমল এভাবে তোমার ধ্বংস হয়ে যাবে। কঠিন ব্যাপার না? দেখেন, আমি অনেক সময় বলি একজন মানুষের ব্রেন ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, জাহিরি ভাবে দেখা যায় লোকটা অনেক ভালো, সুন্দর, সুস্থ সবল, কিন্তু বিজ্ঞ ডাক্তার পরীক্ষা করে দেখছে এর তো ব্লাড ক্যান্সার, এর রক্তের কণিকা সেল মারা গেছে আর 3 মাসের বেশি। এই হিংসা অহংকার এগুলো হলো ইমানের ক্যান্সার, ইমানের ক্যান্সার সমাজের ভিতরে আছে না নাই? এগুলোর থেকে এই হলো তরিকাত।
তরিকতের শিক্ষা, জিকির আজকার, এগুলো হলো সহায়ক শক্তি। এগুলো কি সহায়ক শক্তি? এগুলো সহায়ক শক্তি, কিন্তু মূল হলো ইলম শিক্ষা করে অন্তর থেকে এই অসৎ স্বভাবগুলি বর্জন করতে হবে। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানী ফুয়ুজে আসদানী হযরতে আল্লামা সাইয়্যিদিনা ওয়া কায়েদুনা ওয়া হুজ্জাতুনা ওয়া বুরহানিনা শাহ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া বারাদাল্লাহু মাজদাহু, ইনি তাসাউফের ব্যাখ্যা করছেন সিরুল আসরার কিতাবের ভিতরে। উনি লিখছেন যে তাসাউফ তরিকাত বলা হয়, এই তাসাউফের প্রথম অক্ষর হলো তা। এই তা হলো তওবায়ে জাহিরি, তওবায়ে বাতিনি। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, উভয় গুনাহ হইতে ওই মানুষ বেঁচে থাকবে। সৎ থেকে সাফাই, অন্তরের সমস্ত অসৎ স্বভাব হইতে নিজের আত্মাকে পুত পবিত্র করবে। এরপরে ওয়াও, ওয়াওতে বিলায়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ওয়াওতে হলো বিলায়াত, প্রত্যেকটা ব্যক্তি বিলায়াতের দরজায় পৌঁছবে। আর তারপরে হলো ফা, ফাতে হলো ফানা। এই ফানা শব্দের অর্থ হলো নিজের সমস্ত অসৎ স্বভাবকে নিজে ফানা করে দিয়ে আখলাকে রাজিলা, আখলাকে জামিমা, অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাবে গুণান্বিত হবে। এই হলো ইলমুত তরিকাত। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 42 ধরনের কোরআনের তাফসীর করতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা তো দেখেই পড়তে পারি না, দেখে পড়তে পারি না। উনার 86টা কিতাব আমার কাছে আছে, 42 প্রকারের তাফসীর তিনি করতেন। আর তিনি যখন তাফসীর করতেন, হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখয়ার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর আসমান জমিনের ফেরেশতাকুন, জিন্নাত এবং সমস্ত নবী রাসূল ওলিদের রূহ, গৌস, কুতুব, আবদাল সকলেই তিনার মাহফিলে হাজির হয়ে গেলেন। আল্লাহ, এত বড় মানুষ এই তরিকাতের তিনি ব্যাখ্যা করছেন। তাহলে ভাইজান জিনিসটা একটু বুঝতে হবে না? হবে না? একটু বুঝতে হবে, নিজের জীবনকে গঠন করতে হবে। কয়দিনের জীবন? এই তো সামান্য জীবন। আমরা মানুষের সঙ্গে কি আচরণ করি? কিতাবের ভিতরে একটা ঘটনা পড়েছিলাম, বাস্তব ঘটনা। গরিব দেখলে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, গরিব দেখলে, দুঃখী মানুষ দেখলে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি। ভাইরা আমার, কিতাবের ভিতরে আছে জনৈক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে দুপুর বেলায় খানা খাচ্ছে বিরাট রাজবাড়ির ভিতরে। হঠাৎ করে দুপুর বেলায় একজন ফকির এসেছেন। ফকির এসেছে, বলছে আল্লাহর নামে আমাকে কিছু দাও। ওই স্বামী বিরক্তি হয়ে বলছে, ব্যবসা বাণিজ্যে যেখানে যাই সেখানে ফকির আসে, এখন স্ত্রীকে নিয়ে এখন একটু খেতে বসছি, এখনো ফকির আসছে। এই বলে ওই ফকিরকে তিনি জায়গা থেকে তাড়িয়ে দিয়েছেন, কোনো খাবার দেয় না। কিতাবের ভিতরে আছে আল্লাহর কি কুদরত, এই ফকিরকে তাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। গরিব দুঃখীকে তাড়িয়ে দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহকে তাড়াই দেওয়া হয়। দুঃখী মানুষ, অভাবী মানুষকে তাড়িয়ে দিলে কাকে তাড়িয়ে দেওয়া হয়? আল্লাহকে তাড়িয়ে দেওয়া হয়। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি। আমি পীড়িত ছিলাম, আমার সেবা করোনি। বান্দা বলবে, আল্লাহ আপনি খানা থেকে পাক, আপনি ক্ষুধা থেকে পাক, অসুখ থেকে পাক, আপনাকে কিভাবে সেবা করবে? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলবেন, ওই যে আমার গরিব বান্দা পীড়িত ছিল, তাকে যদি সেবা করতে আমি আল্লাহ সেবা করাবো। তাকে যদি খানা দিতে আমি আল্লাহকে খানা দেওয়া হতো। তাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন ওই ধন্যাঢ্য, ওই বিশাল ধনীর ধনকুবের উপরে। আস্তে আস্তে তার ব্যবসার ভিতরে ধস নামছে। নামতে নামতে স্বামী স্ত্রীর ভিতরে বিরোধ হয়ে ওই ব্যক্তি রাস্তার ভিখারি হয়ে গেছে। সেই স্ত্রীও নাই, চলে গেছে। সেই স্ত্রীর অন্য আর এক জায়গায় বিয়ে হয়েছে। এখন এই ধন্যাঢ্য ব্যক্তি এখন হয়ে গেছে ভিক্ষু। এখন একদিন দুপুর বেলায় হঠাৎ করে বিশাল এক রাজবাড়ির সামনে গিয়ে এই ভিক্ষু, যার বাড়িতে যিনি তাড়িয়ে দিয়েছিলেন, কিতাবের ঘটনা আল্লামা ইয়াফি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই ধনকুব বিশাল ধনের মালিক। আজকে এই ব্যক্তির রাজত্ব নাই, ধন নাই, বিবি নাই, সন্তান নাই, ঘর বাড়ি নাই, রাস্তার আজকে তিনি ভিখারি। ভিক্ষা করার জন্য আর এক রাজবাড়ির সামনে দুপুর বেলায় গিয়েছেন। আল্লাহর নামে একটু খাবার চেয়েছেন।
ওই মহিলা আল্লাহর নাম শুনে অতীতের কথা তার মনে পড়ে গেছে, একটু খাবার নিয়ে দরজার গোড়ায় এসে দরজা খুলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। স্বামী গিয়ে দেখে তার স্ত্রী বেহুশ হয়ে পড়ে গেছে, অজ্ঞান অবস্থায় রয়েছে। স্ত্রীর মাথায় পানি দিয়ে তাকে হুঁশ ফেরাইছে। জিজ্ঞাসা করছে, বিবি তুমি কেন বেহুশ হয়ে গেলা, চিৎকার দিলা কেন? অনেক সময় পরে স্ত্রী যখন হুঁশ হয়েছে, স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, ইনি হলেন আমার সেই পুরাতন স্বামী, যাকে নিয়ে একদিন আমি খানা খাচ্ছিলাম, ফকিরকে তাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহর কি কেরেশমা, আজকে তার ধন সম্পদ নাই, আমি তার বিবিও নাই। আজকে আমার সেই প্রাক্তন স্বামী আজকে আমার বাড়িতে ভিক্ষুক হয়ে এসেছে। কিতাবের ভিতরে আছে, তখন ওই স্বামী ডাক দিয়ে বলছো, প্রাণের বিবি আমি আল্লাহর কসম করে বলছি, ওই যেই ভিক্ষুককে তুমি তাড়িয়ে দিয়েছিলে যেই দিন, সেই ভিক্ষুক হইলাম আমি। যেই ভিক্ষুককে তুমি তাড়িয়ে দিয়েছিলে সেই ভিক্ষুককে আমি। আল্লামা শেখ সাদি কিতাবের মধ্যে বলছেন, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, কেবর তখতে মর্দান চেবর রুয়ে খাক। ও বন্ধু, তুমি বাচ্চা থাকো, রাজা থাকো, মারা গেলি তোমাকেও ওই একই কাফন দিয়ে কবরে ফেলে দেওয়া হবে। তোমার রাজ পোশাক খুলে নেওয়া হবে, ধনী হও গরিব হও, চেবার তখতে মর্দান চেবার রুয়ে খাক। যত বড় ধনী হও তোমারও ওই একই অবস্থা হবে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর জিজ্ঞাসা করছিলেন, আপনাকে দাফন দেব কোন কাপড় দিয়ে? সিদ্দিক আকবর বলেছিলেন, হে উমর, আমি যেই পোশাক পরে আছি আমার জন্য নতুন কোনো পোশাক লাগবে না, আমাকে এই পুরাতন পোশাক দিয়ে তুমি দাফন করে দিও। কারণ দুনিয়ার এই পোশাক আমার প্রয়োজন নাই, আল্লাহর জান্নাতের পোশাক চাই আমি। সুবহানাল্লাহ বলবেন? কিতাবের ভিতরে আছে, সিদ্দিক আকবর বলেছিলেন, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করে কাফন পরে বিশ্বনবীর রওজা ধারে পাশে নিয়ে যাবা, দরজা লাগিয়ে রাখবা। যদি আল্লাহর কুদরতে গায়বী ভাবে বিশ্বনবীর দরজা খুলে যায়, তবে আমাকে নবীজির কদমের গোড়ায় দাফন করে দিও, নইলে সাধারণ কবরস্থানে দাফন করে দিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রওজা তাহরের গেট লাগানো অবস্থায় সিদ্দিক আকবরকে যখন রওজা তাহরের গেটের সামনে নেওয়া হলো, টাস টাস করে রওজা তাহরের গেট খুলে গেল, আর বিশ্ব নবী কবর থেকে বললেন, যা আল হাবিবি ইলাল হাবিব। বন্ধু বন্ধুর কাছে এসেছে, যা আল হাবিবি ইলাল হাবিব, যা আল হাবিবি ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে এসেছে। আবু বকর বলেছিলেন, যদি রাসূল আমাকে না নেয়, আমাকে সাধারণ কবরে দাফন করে দেয়। হযরত ওমরের সেম ঘটনা। হযরত ওমর বলেছিলেন, আমার ভাই আবু বকর যেভাবে রওজা তাহরে আছে, আমাকে গোসল করে কাফন দাফন করে রওজা তাহরের গেটের সামনে নিবা, যদি রওজা তাহরের গেট খুলে যায় তবে আমাকে দাফন করো। হযরত ওমরে ফারুককে গোসল কাফন দাফন করিয়ে যখন রওজা তাহরের গেটের কাছে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেন। রওজা তাহর থেকে হযরত নবী এবং আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, যা আল হাবিবি ইলাল হাবিব। বন্ধু বন্ধুর কাছে আসছে। তারা কেমন মানুষ ছিল, তিনারা কেমন মানুষ? মোহাব্বত একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেক দেশে নিয়েছেন। আমার ক্ষুদ্র অবজারভেশন, আমার জ্ঞান অনুযায়ী বাংলাদেশের মতো এত ধর্মপ্রাণ মানুষ আমি আর পৃথিবীর কোন জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি এই দেশের মানুষ বলে প্রশংসা করছি না, এটা আমার তাজারবা, আমার অভিজ্ঞতা সারা দুনিয়া ঘোরার পরে। এই দেশের মানুষের ভিতরে যত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এবং এরা যত ইসলামের প্রতি দুর্বল, পৃথিবীর অন্য কোন দেশে
আজকে সৌদি আরব তো শিয়ারা ভরে গেছে, লেবানন শিয়ারা ভরে গেছে, ইরানে তো 100%, ইরাকের ভিতরে 65%, কুয়েতের ভিতরে 85%, জর্ডানের ভিতরে 85%, আম্মানের ভিতরে 85%, উর্দুনের ভিতরে 85%, লেবাননের ভিতরে 85%, ইজিপ্টে মিশরের ভিতরে 65%। মুসলমান শুধু নামে, আসল মুসলমান কিন্তু বিদায় হয়ে গেছে। আমরা জানি না, আমরা মনে করি যে এরা মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র শিয়ারাও নিজেদেরকে কি বলে? মুসলমান বলে দাবি করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ। আমরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাব বারহাক, বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যারা আছে তারা ভুলের ভিতরে, চরম গুমরাহির ভিতরে। আল্লাহ তাদেরকে আকীদার গলতি থেকে, ভুল থেকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, আমরা খুশি নেবে যাই। দেখেন আমরা বিশ্বনবীকে পাই না। পারস্য দেশে আল্লাহ রসুলের জন্মের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া তাশরীফ আওরির আগের কথা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আল্লাহর পয়গম্বর, তিনি তো সেই আলমে আজল থেকেই তিনি বিশ্বনবী। আলমে আজল থেকেই তিনি বিশ্বনবী। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতের ব্যাখ্যায় আছে, বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২৭,০০০ বার ওহী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইলমের কমতে একটু পরিসংখ্যান দিলে বুঝবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সারা জীবনে ওহী এসেছে ১২ বার। ১৩০০ বছরের হায়াত পেয়েছিলেন নূহ নবী, ৯৫০ বছরের নবুয়ত পেয়েছিলেন, পয়গম্বরি পেয়েছিলেন। ৯৫০ বছরের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী এসেছেন মাত্র ৩৭ বার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী এসেছে সারা জীবনে ৪৮ বার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সারা জীবনে ওহী এসেছে ৪০০ বার। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সারা জীবনে ওহী এসেছে ১১ বার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী এসেছে ২৭,০০০ বার। ২৭,০০০ বার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী আসতেন শুধু তুর পাহাড়ে, সমাজে না। আমাদের যখন ছুটি হইতো বৃহস্পতিবার, আমরা গাড়ি নিয়ে ওই তুরে সিনাই, ওই পাহাড়ের উপরে আমরা উঠতাম। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন। এই তুরে সিনা তো মিশরে রয়েছে। আল্লাহ ওখানে থাকার, পড়াশোনা করার সুযোগ দিয়েছিলেন। এটা ওই পাহাড়ের উপরে তুরে সিনাই তেনার উপরে কথা হইতো, সমাজের ভিতরে কথা হইতো না। কিন্তু আমাদের নবীর ব্যাপার একদম ভিন্ন। নবী মক্কায়, আল্লাহর কোরআন মক্কায়, নবীজি সাফাই কোরআন সাফাই নাযিল হয়েছে, নবীজি মারওয়ায় কোরআন মারওয়ায় নাযিল হয়েছে, নবীজি মিনায় কোরআন মিনায় নাযিল হয়েছে, নবীজি আরাফায় কোরআন আরাফায় নাযিল হয়েছে, নবীজি মুজদালিফায় কোরআন মুজদালিফায় নাযিল হয়েছে, নবীজি মাশআরে হারামে কোরআন মাশআরে হারামে নাযিল হয়েছে, নবীজি জাবালুর রহমতে কোরআন জাবালুর রহমতে নাযিল হয়েছে, নবীজি মসজিদে নামেরায় কোরআন মসজিদে নামেরায় নাযিল হয়েছে, নবীজি বদরে কোরআন বদরে নাযিল হয়েছে, নবীজি ওহুদে কোরআন ওহুদে নাযিল হয়েছে, নবীজি খন্দকে কোরআন খন্দকে নাযিল হয়েছে, নবীজি মক্কায় কোরআন মক্কায় নাযিল হয়েছে, নবীজি মদিনায় কোরআন মদিনায় নাযিল হয়েছে, নবীজি মসজিদে জুমায় কোরআন মসজিদে জুমায় নাযিল হয়েছে, নবীজি মসজিদে গামামায় কোরআন মসজিদে গামামায় নাযিল হয়েছে, নবীজি হুদাইবিয়ায় কোরআন হুদাইবিয়ায় নাযিল হয়েছে, নবীজি বদরের ময়দানে কোরআন বদরের ময়দানে নাযিল হয়েছে। এমন কি আমার বিশ্ব নবী ঘুমিয়েছেন, আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। বিশ্বনবীর ঘুমের ভিতরে এই সূরা নাযিল হয়েছে, কারণ রাসূল পাকের ঘুমের ভিতরেও আল্লাহ ওহী পাঠাইতেন। আমি আপনি ঘুমাই, রাসূলও ঘুমাইতেন। হাদিসের ভিতরে আছে, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। নবীজি ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু না করে মসজিদে জামাতের ইমামতি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঘুমাইলেন, ওযু করলেন না। বুখারী শরীফে হাদিস, সাধারণ কথা না, নতুন মনে করেন না। হুজুর আপনি ওযু করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্ব নবী, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। আমি রাসূল, আমার চোখ ঘুমিয়েছিল, আমার কলব ঘুমায় নাই, আমার ওযুও যায় না। হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন। আমার চোখ ঘুমায়, আমার কলব, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না, সুতরাং আমার ওযু করা লাগবে না।
সেই বিশ্বনবী। তো পারস্য সম্রাট কিসরা, মহাপ্রতাপশালী সম্রাট, এখন যেমন ট্রাম্প, কি বলেন ট্রাম্প, সেই যুগের দুনিয়ার ট্রাম্পের মতো একজন ছিলেন বাদশাহ নওশেরা, অগ্নি পূজক। আল্লাহর হাবিবের দুনিয়ার বুকে আসারও আগে তো এই বাদশাহ নওশেরা স্বপ্ন দেখছেন তার রাজপ্রাসাদের, পারস্যর রাজপ্রাসাদ ভেঙ্গে তুলার মতো উঠছে, আর যে আগুন পূজা করা হয়তো ওই আগুন নিভে গেছে। তিনি এই জিনিস জানার জন্য অতীত যুগের আসমানি কিতাব যারা জানতেন তাদেরকে রাহেব বলা হতো, তাদেরকে ডাকলেন। তো কিতাবের ভিতরে আছে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে রাহেব ছিলেন, বাদশাহ মাহফিলের ভিতরে ডাকলেন, ডাক দিয়ে বললেন, হে রাহেবগণ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি তা বলবো না, ওই স্বপ্ন বলতে হবে, আর স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। বাদশা এত বড় জ্ঞানী ছিলেন, তিনি বললেন, আমি যদি স্বপ্নটা বলে দিই তাহলে মানুষ আমাকে স্বপ্নের ব্যাখ্যা ভুল বলতে পারবে, আমি কি স্বপ্ন দেখেছি এইটা যদি বলতে পারে তাহলে তার ব্যাখ্যাও ঠিক হবে। কত বড় জ্ঞানী ছিলেন। তো উনি রাজ দরবারের সমস্ত রাহেবদেরকে ডাকলেন। ওর ভিতরে একজন ব্যক্তি ছিলেন 181 বছর বয়স, সুবহানাল্লাহ বলবেন না, উনি আসমানি কিতাবের অধিকারী ছিলেন। বাদশাহ নওশেরাকে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ নওশেরা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে না। আরব তো আজকে সৌদি আরব হইছে, বাদশাহ সৌদের নামে সৌদ, সেখান থেকে সৌদি আরব। বাদশাহ সৌদির আগে তুর্কিরা আরব শাসন করতেন, এর নাম ছিল হিজাজ। মদিনা পাকের আগের নাম ছিল ইয়াসরিব। ইয়ামানের বাদশাহ তুব্বা এই ইয়াসরিব শহর নির্মাণ করেছিলেন আল্লাহর হাবিবের আসার ৭,৫০০ বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়ামানের বাদশাহ তুব্বা তিনি এই মদিনায় তার ছেলেকে পাঠাইছিলেন, ইয়াসরিব নাম ছিল। তো মদিনার ইহুদিরা তার ছেলেকে কতল করছিল। তখন বাদশাহ তুব্বা সে ৭০,০০০ সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আসলেন, বর্তমানের মদিনা শরীফে, আর বললেন, আমার সন্তানকে কতল করছে, আমি মদিনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। বাদশাহ যখন এই প্ল্যান প্রোগ্রাম করলেন, মদিনা একজন আহলে কিতাব ছিলেন, আসমানি কিতাবের অধিকারী। তিনি বাদশাহ তুব্বাকে বললেন, বাদশাহ তুব্বা, তুমি যে এই মদিনাকে ধ্বংস করে দিবা, এই মদিনায় তো আখিরি জামানার পয়গম্বর আসবে, তার শহরে। কিতাবের ভিতরে আছে, ওই আসমানি কিতাবের জাননেওয়ালা যখন বাদশাহ তুব্বাকে বললেন, তিনি আর রাগ পানি হয়ে গেলেন। তিনি সমস্ত মদিনাকে আল্লাহর হাবিবের নামে তিনি লিপিবদ্ধ করে রেজিস্ট্রি করে দিলেন। আর ৭০,০০০ ইহুদি আলেমের ঘর বাড়ি রাষ্ট্রীয়ভাবে বানিয়ে দিলেন। আর একখানা শিলালিপির উপরে লিখে দিলেন, আমি যদি না পাই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সালাম দিও, আর বলে দো এই মদিনার মালিকানা আমি তার নামে লিখে দিয়ে গেলাম। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যার কবর বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে। আমি যতবার তুরস্কে গিয়েছি, ইস্তাম্বুলে গিয়েছি, আজকে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে অন্তর্ভুক্ত এই তুরস্ক, এই তুরস্কের ইস্তাম্বুলে হযরত আবু আইয়ুব আনসারীর কবর। কবরও কেন তুরস্কের ভিতরে হলো, এরও ঘটনা আছে। উনি যখন শহীদ হয়ে যান জিহাদের ময়দানে, তো সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আমার লাশ মারা গেলে তোমরা এখানে দাফন করবে না, আমার লাশ ওই ইউরোপের তুরস্কে দাফন করে দিও, মুসলমানরা যেন তুরস্ক বিজয় করে। আমি আবু আইয়ুব আনসারী কবরে শুয়ে যেন মুসলমানদের বিজয়ের ধ্বনি শুনতে পায়। তাই তিনার শাহাদাতের পরে তিনাকে তুরস্ক দাফন করা হয়েছিল। কোথায় মদিনা, কোথায় তুরস্ক। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহর হাবিব যখন মেহমান হলেন, তাফসীরের ভিতরে আছে, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বাবা। আবু আইয়ুব আনসারী সবাই তো রাসূলকে চেয়েছিলেন, বিশ্বনবীকে আমার বাড়িতে মেহমান বানাবো। মদিনার আউস খাজরাজ বনু নাজ্জার রাসূল পাকের মাতৃকুল, এই যে মদিনা পাকে হাজিরা আছেন না, মদিনা পাক দেখে এসেছেন, মদিনার সেই মিকাত মসজিদে জুল হুলাইফা, আল্লাহর হাবিবের নানির বাড়ি ছিল এই জায়গাটা। সুবহানাল্লাহ বলবেন।
তারিখে আরজুল কোরআনের ভিতরে আল্লামা হিফজুর রহমান সাহেব লেখে, আল্লাহর হাবিবের আল্লাহ রসুলের নানি এই জায়গাটা আল্লাহর ঘর বানানোর জন্য দান করে গেছে। এইটা হলো মদিনা শরীফের হাজিদের সেই মিকাত মসজিদে জুলহুলাইফা, বিশাল জায়গা। এটা আল্লাহ রসুলের নানির বাড়ি ছিল। এটা নবীজির নানির নাম ছিল জুলহুলাইফা, তিনি দিয়েছিলেন, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে মসজিদে জুলহুলাইফা। আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হলেন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নেব, কিন্তু রাসূল বললেন আমার উট যেখানে গিয়ে থামবে। তো রাসূল পাকের উট থামলেন, তো সবাই রাসূলকে আলিঙ্গন করলেন। তাফসীরের ভিতরে আছে, সিরাত ইবনে হিশাম লেখেন হযরত আবু আইয়ুব আনসারী দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়ে রাসূলকে রেখে ঘরের ভিতরে গিয়ে একটা শিলালিপি নিয়ে আসলেন। ওই শিলালিপির উপরে হিব্রু ভাষায় লেখা ছিল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাড়িতে মেহমান হবেন। সেই বাদশা তুব্বার সেই লিখিত জামানাতনামা শিলালিপিতে আবু আইয়ুব আনসারী রাসূলকে দেখালেন। বাদশা নওশারা স্বপ্ন দেখলেন যে তার রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছে, আগুন নিভে গেছে। তার রাহেবগণ বললেন এই দেশের কেউ বলতে পারবে না। রাহেবগণ জানিয়ে দিলেন এই মক্কার আগের নাম ছিল হিজাজ। হিজাজ নগরীতে তিনজন ব্যক্তি আছে, সবার নাম বলে দিলেন। তিনার নাম অমুক, বাবার নাম অমুক। মক্কা নগরীতে এই মাত্র তিনজন ব্যক্তি আছে, শেষ ব্যক্তির নাম বললেন শেখ সুতি। এই কি স্বপ্ন আপনি দেখেছেন, তার ব্যাখ্যা কি? এই তিনজন ব্যক্তি ছাড়া দুনিয়ার আর কেউ বলতে পারবে না। বাদশা নওশারা পারস্য দেশ থেকে হিজাজ নগরীতে, বর্তমান মক্কা নগরীতে তিনি দূত পাঠাইলেন। ওই দূতগণ ঘোড়া দৌড়িয়ে প্রথম ব্যক্তির কাছে এসে যখন পৌঁছলেন, শুনতে পাইলেন এই ব্যক্তিটা গত 2 দিন আগে মারা গেছেন। ভাঙ্গা হৃদয় নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন দ্বিতীয় ব্যক্তি আজকে সকালে মারা গেছে। দৌড় দিয়ে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, শেখ সুতির কাছে গিয়ে দেখলেন শেখ সুতি মৃত্যু শয্যায়। শেখ সুতির কাছে গিয়ে যখন পৌঁছলেন, শেখ সুতি মৃত্যু শয্যা থেকে উঠে বসে বললেন আপনারা কি পারস্য বাদশা সম্রাট নওশারার পক্ষ থেকে এসেছেন? তারা বললেন হ্যাঁ আমরা এসেছি। বলছে আমারও যাবার সময় হয়ে গেছে, আমি শুধু এই স্বপ্নের ব্যাখ্যাটা বলার জন্য বেঁচে আছি। আমারও যাবার সময় হয়ে গেছে, শুধু এই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে আছি। ও পারস্য দেশের দূতগণ জেনে রাখো, তোমাদের বাদশা স্বপ্ন দেখেছে তার রাজপ্রাসাদ ভেঙ্গে খান খান হয়ে গেছে। হাজার হাজার বছর থেকে আগুন যেই পূজা করা হচ্ছে, আগুন নিভে গেছে। তোমরা গিয়ে বাদশা নওশারাকে বলে দিও খুব শীঘ্রই মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মা আমিনার পবিত্র রহিমে আখিরি জামানার পয়গম্বর শাহেনশাহে দু আলম শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন মাহবুবে কিবরিয়া ইমামুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে। আর যেই দিন যেই সময় তিনি আগমন করবেন, পারস্য দেশের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে উঠতে থাকবে আর আগুন নিভে যাবে। ওই দূতগণ এই খবর শুনতে শুনতে তাদের সামনে শেখ সুতি মারা গেলেন। তিনার মৃত্যু দেখলেন, দূতগণ পারস্য গেলেন। বাদশা নওশারা বিশাল আয়োজন করছেন, সব শুনলেন। দূতগণ যখন এই খবর দিলেন, কিতাবের ভিতরে আছে বাদশা নওশারা দাঁড়িয়ে গেলেন, কাঁপতে লাগলেন আর কাঁপতে লাগলেন। ডাক দিয়ে বললেন হে আমার সবার সদবর্গ, আমি যদি আগুন পূজা করি, আমি এই রসুলের কথা শুনে আজকে আমি আসমান জমিনের মালিক সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আর যদি আমি আমার জীবদ্দশায় ওই আখিরি জামানার পয়গম্বর নবীকে পাই, আমি আমার রাজত্ব ত্যাগ করে আমি নওশারা তার গোলাম হয়ে যাব। আল্লাহ, আমি আমার রাজত্ব ত্যাগ করে তার গোলাম। কিতাবের ভিতরে আছে বাদশা নওশারা বিশ্ব নবীকে পান নাই, তিনি মারা গেছেন। বিশ্ব নবী দুনিয়ার বুকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাদশা নওশারার গায়েবানা জানাজা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কার জানাজা পড়বে?
আল্লাহর হাবিব বললেন, কেন? ওই যে পারস্য সম্রাট নওশারা আমার উপরে কলমা পড়ে ঈমান এনেছে, আমি রাসূলকে তো পাই নাই। আমি যদিও রূহের জগতে আল্লাহ তাআলার কুদরতে নিজামের মধ্যে ছিলাম, কিন্তু আমি তো রাসূল ছিলাম, আমার উপরে ঈমান আনছে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তার জানাজার নামাজ আমার ইমামতিতে আজ আদায়। আল্লাহ 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 আল্লাহ, কত বড় রাসূলের উম্মত আমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় রাসূল। হযরত ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। রাসূলের জন্য কবিতা বানাইছেন, মদিনায় গিয়ে রওজা তাহারে পাঠ করে পড়বেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখায় বলছেন, আমার জামি যেন মদিনায় আসতে না পারে, যদি আসে তা আমি রাসূল কবরে থাকতে পারবো না, কবর থেকে আমাকে বের হয়ে আসে তার সঙ্গে বুকে বুক মিলাইতে হবে। হযরত ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তরহম ইয়া নবী আল্লাহ তরহম, না আখির রহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চরা গাফিল নশিনী, अदीब ताइफ नालैन पाकुन सरक अजरश्त जान है माकुन। বিজ্ঞ মুহাক্কিক আশিক রাসূল ছাড়া তিনার কবিতার মর্ম কেউ বুঝবে না। বলছে, হে আল্লাহর রাসূল, তায়েফের উন্নত পাদুকা দ্বারা আপনার জুতা বানান, আর ওই জুতার ফিতা আমার জীবনকে বানান। তায়েফের উন্নত পাদুকা দ্বারা আপনার জুতা বানান, আর ওই জুতার ফিতা আমি জামির জীবনকে আপনার জুতার ফিতা হিসেবে কবুল করে নেন। কাকে বলে রাসূলের মহব্বত? হযরতে আল বুরহানুল মুয়াজ্জিদ কিতাবের ভিতরে শাহ আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি ৯০,০০০ মানুষের সামনে মদিনা পাকে ঘটনা ঘটছে। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী নব্বরুল্লাহ মারকাদাহ, তিনি তখন মদিনা পাকে হজের মৌসুমে, শাহ আহমদ রাফাই ছিলেন আওলাদে রাসূল, খুব গরিব মানুষ ছিলেন, জীবনে একবার মদিনা আসছেন, লাকড়ি বিক্রি করে, খড়ি বিক্রি করে ৯২ বছর বয়সে জঙ্গলের খড়ি কেটে পয়সা জোগাড় করে মদিনা এসেছিলেন একবার। উনি ছিলেন সৈয়দ বংশের আওলাদে রাসূল, মদিনা পাকে আসছেন। আমরা সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে শাহ আহমদ রাফাই এটা বলেন নাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ওগো আমার পিতামহ মাতামহ, তিনি যেহেতু আওলাদ রাসূল ছিলেন, এই বলে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ওগো নবী, আমি যদি আপনার কদমের চিহ্ন পাইতাম, ওই কদমের চিহ্নকে আমার বুকে লাগাইতাম, ওই ধুলাবালু আমার কপালে লাগিয়ে কপালকে ধন্য করতাম। নবী গো, আমি যদি জানতাম আপনার কদমের উপরে যে কুকুরে পাও দিয়েছে, ওই কুকুরের পাউটা যদি আমি পাইতাম, তাহলে ওই কুকুরের পাউটাকে আমি আমার কপালে লাগাই ধন্য হতাম। সাগে মদিনা। ইমাম জামিও বলেছেন, আল্লাহর হাবিবকে এভাবে তিনি সালাম দিচ্ছেন। কবর থেকে বিশ্ব নবী ৯০,০০০ মানুষের সামনে থেকে ডান হাত বের করে দিয়ে বলছেন, ওয়া আলাইকাস সালামু ইয়া ওয়ালাদি, হে আমার রূহানি সন্তান, তোমার উপরে আমার সালাম। কিতাবের ভিতরে আছে আল বুরহানুল মুয়াজ্জিদ কিতাবের ভিতরে ৯০,০০০ মানুষের সামনে মদিনা পাকে রাত্রে ছিল ঘটনা, সমগ্র দুনিয়ার বুকে আলো আর আলো হয়ে গেছে রাসূল পাকের হাতের নূরের বরকতে। আল্লাহ ওয়াজহুহু কাল বদরি আও শামসিজ যুহা, ওয়াজহুহু কাল বদরি আও শামসিজ যুহা, সদরুহু মিশকাতুল আনওয়ারির রুসুলি। হে আমার বিশ্বনবী, চাঁদের আলো সূর্যের আলো, এই চাঁদ এবং সূর্যের আলো হলো বিশ্বনবীর চেহারা মুবারকের আলোর ছায়া। আমরা অনেকে বলি চাঁদের মতো আলো, সূর্যের মতো আলো, লামিয়াতুল মুজিজাত এই কিতাবের ভিতরে লিখছেন, ওয়াজহুহু কাল বদরি আও শামসিজ যুহা, ওয়াজহুহু কাল বদরি আও শামসিজ যুহা, সদরুহু মিশকাতুল আনওয়ারির রুসুলি।
ওগো বিশ্ব নবী, এই চাঁদ এবং এই সূর্যের আলো হলো আপনার চেহারা মুবারকের আলোর ছায়া। যদি চাঁদের আলো সূর্যের আলো যদি এই চাঁদ আর সূর্যের আলো যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলোর ছায়া হয়, তাহলে হাবিবে দো জাহাঁ শহনশাহ দো আলমের চেহারা মুবারকের জালওয়া নূর কেমন। এইজন্য আল্লামা রুমি মুস্তাফির মধ্যে বলছেন, বেহেশতের ভিতরে একটা বেহেশত আছে দারুস সালাম। কোন বেহেশত? যে জায়গায় আল্লাহর দিদারে ইলাহি হবে, এই জায়গার ভিতরে দারুস সালামের ভিতরে এই দিদারে ইলাহি মাহফিলের ভিতরে আল্লাহ হবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, আর এই মাহফিলের আলো হবে বিশ্বনবীর জালওয়া আনোয়ারের নূরের চেহারার আলো। আল্লাহ তাআলা বিশ্বনবীর চেহারার আলোকে দুনিয়ায় মাহফুজ করে দিয়েছেন, মখফি করে দিয়েছেন, গোপন করে দিয়েছেন। বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীর জালওয়া আনোয়ারকে প্রকাশ করবেন। আল্লামা রুমি মুস্তাফির মধ্যে বলছেন, আমি বলি না, আল্লামা রুমির কথা বলছেন। আল্লামা রুমি কোনো সাধারণ মানুষ ছিলেন না। মঞ্চে গোয়াম ওসপে আলী জনাব নিস্তে পয়গম্বর বলে দারদ কিরাব মসনবিयो मौलवियो मानवी हस्ते कुरआ बर ज़बाने पहलवी। আল্লামা রুমি বলেন, এই মুস্তাফি শরীফ হলো ফারসি ভাষায় কোরআনের মর্ম কথা। আল্লামা রুমি মুসনবির মধ্যে বলছেন, খুদা খুদ মাহফিল বুদ, খুদা খুদ মাহফিল বুদ মুহাম্মদ শাম্মায়ে মাহফিল के जुमला अंबिया दरा महफिल के चू बसमिल। বেহেশতের ভিতরে ওই মাহফিলের আলো হবে আমার আপনার বিশ্বনবীর জালওয়া আনোয়ারের আলো। সেই বিশ্বনবীর সঙ্গে জান্নাতের সেই দিদারে ইলাহির মাহফিলে যাইতে চায়। আল্লাহর কাছে বলি, আল্লাহর একজন বলি দোয়া করতেন তাহাজ্জুদে, ওই দোয়াটা আমিও করি, কাঁদি। সেই কড়ু কো তু করেগা জান্নতি, সেই কড়ু কো তু করেগা জান্নতি, এক ये ना अहल भी उनमें सही। আল্লাহ তুমি কত কোটি কোটি মানুষকে আল্লাহ বেহেশতে দিবা, ওর ভিতরে আমার মতো অনুপযুক্তকে ধুলাবালু হিসেবে কবুল করে নেও। আল্লাহ, আল্লাহর যারা পেয়ারা বান্দা হয় তাদের ভাষা, তাদের ভাব, তাদের আবেগ কত উচ্চ পরে। সেই কড়ু কো তু করেগা জান্নতি, এক ये ना अहल भी उनमें सही। জিবরিল আলাইহিস সালাতু সালাম রাসূল পাকের কাছে আসছেন কতবার মনে আছে? ওয়াজ তো এখানে রেখে যাবেন আপনারা, ওয়াজ কিছু নিয়ে যায়। ওয়াজ জীবনে একবার শুনতে হয়, সারা জীবন চিন্তা করতে হয়। তো জিবরিল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে আসছেন। নবীজি জিজ্ঞাসা করছেন একবার, ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন। তাফসীরে রূহুল বায়ানের ভিতরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ইয়াতের তাফসীরের ভিতরে আছে। জিবরিল জিজ্ঞাসা করছে জিবরিল কে রাসূল, ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন, ও জিবরিল তোমার বয়স কত? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বয়স জিজ্ঞাসা, জিবরিল ডাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত নবী গো আমি জানি না, তবে আমার বয়সের একটা চিহ্ন আছে নবী গো। আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আকাশে ৭০,০০০ বছর পরে একটা তারকা ওঠে। ওগো বিশ্ব নবী, আমি জিবরিল আমিন ওই তারকাটাকে ৭২,০০০ বার উঠতে দেখেছি। নবীজি ডাকতে বললেন, ও জিবরিল শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আকাশে যেই তারকাটা ৭০,০০০ বছর পরে ওঠে, ওই তারকাটাকে আপনি ৭২,০০০ বার উঠতে দেখেছেন। ওগো জিবরিল আমিন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আকাশে ওই তারকাটা ওঠার পূর্বে আমি বিশ্ব নবী ছিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রখ্যাত তাবী হযরত সুফিয়ান বিন আইনি, উনার জীবনীতে আছে উনি পায়ে হেঁটে ৭০ বার হজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিয়া প্লেনে যান, এসিতে, এসি গাড়িতে, তাই পাও ফুলে পাগলের মতো পড়ে থাকেন। আল্লাহ তো আমাকে ৩৩ বার নিছেন বড় হজে। যারা হজে গেছেন তেনারা বোঝেন কত কষ্ট এই প্লেনের ভিতরে যায়, এসি বাসে, জায়গায় জায়গায় খানা পিনা। আর তিনি যখন গেছেন পায়ে হেঁটে ৭০ বার হজ করছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ।
আরে মুসলমান, আমাদের তো কিছুই না, অন্তত তাদের কথা শুনে আল্লাহর একটু প্রশংসা করি। আল্লাহ যদি দুলাবালুর মতো ওই দলে কবুল করে নেয়। জীবনের শেষবার খানায় কাবা গেছে, বলছেন আল্লাহ এবার তো আমার দিল বলে আর মনে হয় হজ করতে পারবো না। তো বাড়ির থেকে গাড়ি নিছেন, নিয়ে 2 কদম যান 2 রাকাত নামাজ পড়েন, 2 কদম যান 2 রাকাত করে নামাজ পড়েন। এভাবে তিনি মদিনার সফরে বের হয়েছেন। উনার সঙ্গে আরেকজন বুজুর্গ ছিলেন, উনার সাওয়ারি ছিল সুফিয়ান বিন আইনের কোনো সাওয়ারি নাই। বলছে আমার সাওয়ারিতে ওঠেন, বলছে না আমি তোমার সাওয়ারিতে যাব না, আমি এভাবেই যাব। তো উনার ওইভাবেই তিনি নামাজ পড়তে পড়তে রওনা হয়েছেন। কিতাবের ভিতরে আছে ওই বুজুর্গ কাবা ঘরে গিয়ে পৌঁছেছেন, যে দেখেন কাবা ঘরের ভিতরে খানা কাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না সুবহানাল্লাহ? খানা কাবা নাই। চিৎকার দিয়ে বলছেন আল্লাহ কাবা কোথায়? গায়েব থেকে আওয়াজ আসছে, আসিরে শক্তি আমার কাবা গেছে আমার সুফিয়ান বিন আইনের ইস্তেকবালে। যে মাহজুরি বারামদ জানে আলম, যে মাহজুরি বারামদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। যারা আল্লাহর বান্দা তাদের দাম আল্লাহর কাছে কত, আল্লাহ কুদরতি ভাবে দেখায় দেয়। বলছে যে আমার কাবা গেছে তাকে ইস্তেকবালের জন্য। এই জন্য কোন মানুষ যদি তার আত্মার অসৎ স্বভাব দূর করতে পারে, নিজেকে পুত পবিত্র করতে পারে, আল্লাহর ইবাদতেও ঠিক থাকবে, বান্দার মুআমালাতেও ঠিক থাকবে, অসৎ স্বভাব থেকেও বিরত থাকবে, সৎ স্বভাব গুণে গুণান্বিত যদি হয়, এই পর্যায়ের কোন মুসলমান যদি গরিবও হয়, রাস্তার ভিখারিও হয়, ঝাড়ুদার হয়, রাজমিস্ত্রি হয়, কুলি হয়, চাকর হয়, পানওয়ালা, চাওয়ালা, কুলি মুজদেরও যদি হয়, ওই ব্যক্তি সারা দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহর কাছে বেশি দামি। যদি তার আমল আর আখলাক ভালো হয়, হক না সে রাস্তার ভিখারি। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাজারে গেছেন একটা গোলাম খরিদ করার জন্য। তো উনি আল্লাহওয়ালা মানুষটাও বলছেন আমি এমন একজন গোলাম চাই। আগের যুগের গোলামরা ছিলেন আল্লাহর ওলি। জোরে বলুন হযরত বিলাল কি ছিলেন? গোলাম না? হযরত খাব্বাব কি ছিলেন? খুবাইব কি ছিলেন? সুহাইব কি ছিলেন? আসিম কি ছিলেন? যায়েদ ইবনে দাসানা কি ছিলেন? আমির ইবনে ফুয়াইরা কি ছিলেন? ইনারা সকলে গোলাম ছিলেন। কিন্তু এই গোলামগুলো এত বড় গোলাম ছিলেন, দুনিয়ার বাদশারা এদের গোলাম হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে। এই গোলামগুলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেছেন গোলাম কেনার। তো বাজারে গিয়ে দেখতেছেন গোলাম কোথায় পাওয়া যায়। মানুষ তো কাজের জন্য স্বাস্থ্য ভালো। উনি দেখেন এক কোনায় একজন কালো কুচ্ছি, একদম জীর্ণ শীর্ণ, শরীরের হাড্ডি বের হয়ে গেছে একটা গোলাম যায় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে। বাজারের ভিতরে কোরআন তেলাওয়াত করছে, যায় নামাজ পড়ে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে তার কাছে গেছেন, গিয়ে তিনার ফিরাসাত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিন আল্লাহওয়ালাদের ফিরাসাত, অন্তরের একটা চক্ষু আল্লাহ দেয়, যেই চক্ষু দিয়ে আল্লাহর আরশ এবং তাহতাস সারা পর্যন্ত দেখতে পায়। তাহতাস সারা পাতাল পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ দেখায় দেয় মুমিনের যদি ওই ফিরাসাতের সিফাত হয়। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পাইলেন ওই গোলাম হাবশী কীর্তদাস, তার চেহারা দিয়ে জান্নাতের নূর বের হচ্ছে। আল্লাহ আস্তে আস্তে কাছে গেছেন, সালাম দিছেন, গোলাম তাকে রয়েছেন, বলছে আমি আপনাকে ক্রয় করতে চাই। গোলামেরও এরকম নূর ছিল। গোলাম ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকিয়ে বলছেন আপনি তো জামানার কুতুবুল আবদাল। জোরে বলুন আপনার মতো মানুষের গোলামি করতে পারলে তো আমি ধন্য। চোরে চোর চেনে, ডাকাতে ডাকাত চেনে, অলিতে অলি চেনে। তো বলছে আপনি যদি আমাকে ক্রয় করেন একটা শুধু শর্ত। কি শর্ত যুবক তুমি বলো? গোলাম ডাক দিয়ে বলছেন হুজুর শুধুমাত্র একটি শর্ত, তা হলো এই দিনের বেলা আমি কাজ করব, যত কাজ হয় ঈশা পর্যন্ত করব, ঈশা থেকে ফজরের নামাজ পর্যন্ত আমাকে ছুটি দিতে হবে। ওই সময়টুকু আমার আরেকজনের গোলামি করা লাগবে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে যুবক কার গোলামি জানার জন্য বলছেন।
যুবক বলছে, হে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত বানিয়েছেন, আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, সারা দিন যত কাজ আপনি দিবেন করব, ঈশা পর্যন্ত করব, ঈশার নামাজের পরে আমি আমার ওই মালিকের গোলামি করব। ইমাম আব্দুল্লাহ ইবনে মনে মনে খুশি, হাই রে, এই বাচ্চা তো আমি তলাশ করছি, এ তো গোলাম না, এ তো জান্নাতের বাচ্চা। বলছে আহলান সাহলান, আমি রাজি। বাড়িতে আনছে গোলামকে, ভালো রুম দেশে থাকার জন্য। আমরা গরিব দুঃখীদেরকে তাচ্ছিল্য করি, নিজে যা খাই নিজের চাকর বাকরদেরকে তা খাওয়াই না, এমনকি মানুষ নিজের ভাই বোনকেও দেখে না, এমনকি নিজের বাবা মাকেও মানুষ দেখে না। যেই বাবা মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সাহাবী বললেন, হুজুর, আমি যদি 10 বার তাকাই বাবা মার দিকে, মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাকবুলাতাম মাবরুরাতান। নবীজি বলেন, তুমি যদি 100 বার তাকাও, তোমার আমলনামায় 100টা কবুল হজের নেকি লেখা হবে। হাদিসে আছে, কিয়ামতের দিন একজন বান্দার আমলনামা খোলা হবে, তার আমলনামায় 1,40,000 হজের সওয়াব নিয়ে উঠবে। আচ্ছা, বছরে হজ কয়বার হয়? বছরে একবার। 1,40,000 বার হজ করতে গেলে 1,40,000 বছর বাঁচা লাগবে। ফেরেশতারা তার আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা পড়া হবে, আমলনামা দেখবে 1,40,000 বার হজ আছে। তো এই বান্দা কাঁদবে। যারা ভালো মানুষ পরের মাল নেয়, রাস্তায় পড়ে থাকলেও পরের মাল নেয়, ভালো মানুষরা নেয়, বলবে আল্লাহ, এই 1,40,000 আমল আমাকে দিছো আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন কাবা ঘরে চোখে দেখি নাই, আমি তো জীবনে হজে যাই, আর আল্লাহ 1,40,000 বার হজ করতে 1,40,000 বছর লাগবে। আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে সামান্য কয়েক বছর, 60-70 বছর জীবিত ছিলাম। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, না বান্দা, এই 1,40,000 বার হজ তোমার, তুমি তোমার জীবদ্দশায় সারা জীবন বাবা মার খেদমত করেছিলা, এই 1,40,000 বার বাবা মায়ের দিকে তাকাইছিলা, আমি আল্লাহ তোমাকে 1,40,000 বার হজের সওয়াব দিয়েছি, 1,40,000 বার হজের বেহেশত আজকে তোমাকে দেওয়া হবে। আল্লাহ, সওয়াবের ফ্যাক্টরি, কারখানা বাড়িতে। সওয়াবের ফ্যাক্টরি কোথায় জানি না, বুঝি না। গোলাম এসেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ঈশান নামাজের পরে যাই নামাজ দিয়ে, উজুর পানি দিয়ে, তসবিহ দিয়ে, কোরআনুল কারীম দিয়ে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছেন। দেখি গোলাম কি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সারা রাত ডিশের লাইন দেখি, কত নাফরমানি দেখি, দেখি না। ও প্রাণের বাইরে, আমার হাতের জিনা আছে, চোখের জিনা আছে, দিলের জিনা আছে, কানের জিনা আছে, কলবের জিনা আছে, পায়ের জিনা আছে। রাসূল বলেছেন, জিনান নজরুল আইন, মানুষ যে দেখে এটা হলো চোখের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, পা দিয়ে চলা জিনার পথে এটা হলো পায়ের জিনা, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। আমরা মনে করি আমি তো বাস্তবে করি না, আমি একটু দেখি, একটু মস্করা করি। হাদিসে আছে, তোমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কোরআনে আছে, সাক্ষী দিবে আল্লাহ এই সময় এই হাত দিয়ে আল্লাহ জিনার জিনিস ধরেছিল। কান বলবে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এইজন্য ভাইরা আমার, সাবধান, দুনিয়ার জীবন সাবধান। খুব অল্প সময় নিয়ে আমরা এসেছি, কি বলেন, ঠিক না? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে দেখেন, ওই যুবকটা নামাজে দাঁড়িয়ে গেলেন, উযু করে সূরাতুল ফাতিহা পাঠ করে, আলিফ লাম মিম থেকে শুরু করে 2 রাকাতের ভিতরে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পাঠ করছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ফজরের আজান হয়ে গেছে, 2 রাকাত নামাজে ওই গোলাম সম্পূর্ণ কোরআন খতম করেছে। ফজরের নামাজ পড়ার পরে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গোলামের পাও জড়িয়ে ধরে বলছে, ও গোলাম, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার সমস্ত সহায় সম্পত্তি তোমার কদমে দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও, আমি আজ তোমার গোলাম হয়ে যেতে চাই। কিতাবের ভিতরে আছে, তখন ওই গোলাম আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে সঙ্গে জায়গায় মারা যায়। তারা কেমন মানুষ ছিল, অথচ ছিলেন গোলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বেহেশতের মধ্যে আমার স্ত্রী কে হবে? হাদিসের ভিতরে আছে বেহেশতের ভিতরে পুরুষদের জন্য বেহেশতের হুর নিচের পক্ষে হবে 72 জন। কয়জন? 72 জন হবে বেহেশতের হুর। আর দুনিয়ার স্ত্রী থেকে হবে 2 জন। ইসনাতান ওয়া সাবউনা যাওজাতান, এটা হবে জান্নাতীদের। আর হাদিসের ভিতরে আছে বেহেশতের ভিতরে হুরদের শরীরে পোশাক থাকবে 70 জোড়া জান্নাতের রেশমি পোশাক। সুবহানাল্লাহ বলবেন। কয় জোড়া? 70 জোড়া। মাথার ভিতরে দোপাট্টা ওড়নাও থাকবে 70 জোড়া। ওয়ালা নাসামিয়া রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন বেহেশতের হুরদের মাথায় যে দোপাট্টা ওড়না থাকবে এর একটা ওড়নার দাম সমগ্র দুনিয়া বিক্রি করলেও হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মা বোনরা মনে করে হুজুর হুরদের যদি আমাদের কি বলেন ঠিক না? আমি হাদিসের ভিতরে পড়ছি আল্লাহ রাসূল বলেন বেহেশতের হুরেরা পড়বে 70 জোড়া। আর দুনিয়ার যে বিবি স্বামীর সঙ্গে জান্নাতি হবে, বিশ্বনবী বলেছেন ওই দুনিয়ার স্ত্রীর শরীরে পোশাক হবে 80,000 জোড়া। কয় হাজার জোড়া? 80,000 জোড়া। আর এই 80 ইন্না ইনশাআল্লাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা, সূরাতুল ওয়াকিআর আয়াতের তাফসীর খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরদের থেকেও 40,000 গুণ বেশি সুন্দরী হবে এই দুনিয়ার স্ত্রী। ইনি যে এই দুনিয়ার স্ত্রী যে 80,000 জোড়া পড়ে থাকবে, এই 80,000 জোড়ার ভিতর থেকে দুনিয়ার স্ত্রী এত সুন্দর হবে, শরীরে চামড়া, গোশত, হাড্ডির মগজ সাদা গ্লাসের ভিতরে পানি দিলে যেভাবে দেখা যায় এইভাবে দেখা যায়। হাদিসের ভিতরে আছে দুনিয়ার যে স্ত্রী হবে এই স্ত্রীর খাদেমা থাকবে, মহিলা খাদেমা থাকবে স্ত্রীর জন্য 1000 করে। কয় হাজার? আর দুনিয়ার স্ত্রীর জান্নাতের আল্লাহর পক্ষের বান্ধবী থাকবে একাক স্ত্রীর জন্য 70,000 করে। কয় হাজার বান্ধবী? 70,000 করে বান্ধবী থাকবে একাক স্ত্রীর জন্য। আর তার খেদমতের জন্য থাকবে 1000। তাই আল্লাহ ইনসাফ করছেন না করছেন? তো মুসা আলাইহিস সালামের বিবি তো হযরতে শুআয়ব আলাইহিস সালামের কন্যা হযরতে সফুরা ছিলেন। আল্লাহকে বলছেন আল্লাহ বেহেশতের মধ্যে আল্লাহ আমার স্ত্রী কে হবে? তো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হযরতে সফুরার কথা আল্লাহ জানেন না জানেন না? জানেন? আপনাদের কষ্ট হচ্ছে তাই না বাবা? আল্লাহ জানেন। তো আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাম তো কঠিন কঠিন প্রশ্ন আল্লাহকে করতে বলছে, আল্লাহ বেহেশতের ভিতরে আমার বিবি কে হবে? তো আল্লাহ তাআলা বললেন মুসা শোনো, অমুক পাহাড়ের পাদদেশে একজন বৃদ্ধা মহিলা, কালো, হাফসি, কুৎসিত, দাঁত পড়া, পাউ ফাটা, বকরি চড়ায়, রাখালিনী, ওই হবে জান্নাতে তোমার বিবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তার নাম কি? আল্লাহ নাম বললেন, তার বাবার নাম, মায়ের নাম সব জানাই দিলেন, কোন পাহাড়ে কোন জায়গায়। তো মুসা আলাইহিস সালাম 2 ভাই ছিলেন, হযরত হারুন আলাইহিস সালাম নবী না? উনিও নবী। তো সাধারণত হযরত হারুনকে সঙ্গে রাখতেন। ওই দিন আর সঙ্গে না নিয়ে একা ফকিরের বেশে ওই মরুভূমির পাহাড়ের ভিতরে গেছে। গিয়ে ওই যে জায়গায় বকরি চড়ায় আল্লাহ তাআলা যে ঠিকানা দিয়েছেন ওই জায়গায় গেছেন। গিয়ে মুসা আলাইহিস সালাম দেখেন একজন বৃদ্ধা মহিলা, কালো, কুৎসিত, দাঁত পড়া, দূর থেকে দেখেন উনি নামাজের সিজদায় পড়ে আছে আর তার বকরিগুলা বাগে পাহারা দিচ্ছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আস্তে করে সামনের দিকে যাইতে লাগছেন। ওই বৃদ্ধা মহিলা নামাজ শেষ করে ডাক দেবে, এই মুসা থামো, খবরদার, আর এক কদম আগে হবে না। এইখানে কেন আসছো? দেখাতে হবে জান্নাতে, যাও ফেরত যা। আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে, আল্লাহ এখন বুঝলাম যে এই মহিলা যদিও হাবশী, কালো, কীর্তদাস, কিন্তু কেন আমার বিবি হবে? মহিলা বলল, খবরদার, আর এক কদম আগে হবে না। এখানে কেন আসছো? আরে চলে যাও ফেরত, দেখাতে হবে জান্নাতে। জন্য মানুষকে কখনো ঘৃণা করবেন না, তুচ্ছ মনে করবেন না। যাকে আপনি রাস্তার ভিখারি মনে করছেন, রিকশাওয়ালা, পানওয়ালা, চাওয়ালা, ভিক্ষু, কম দামি মনে করছেন, আপনি জানেন না ও আল্লাহর কাছে জান্নাতের সম্রাট হয়ে বসে। আমি আপনি জানি না। কি বলেন ঠিক না ভাইরা? আমার উস্তাদ মাজেউদ্দিন আমাকে বলতেন শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পড়ে পায়খানা ঘর পরিষ্কার করবা, ছাত্রদের পায়খানা ঘর পরিষ্কার করবা। আমার শায়েখ ইয়ামানের, আমি 11 বছর ওনার কাছে তরিকতের ইলম শিখছি।
বলতেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ একজন মানুষকে তখন ফেরেশতার মর্তবা দেয় যখন সে মানুষ নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে। যখন একজন মানুষ নিজেকে কুকুরের থেকে ছোট মনে করে, আল্লাহ তখন তাকে আল্লাহর আরশের ফেরেশতাদের কাছে সম্মানিত বানায়। আজিবার মালায়েক শরফ দাশতান, আজিবার মালায়েক শরফ দাশতান কে খুদরা বাইক সাগন পিন্দাশতান। শেখ সাদি কুদ্দুস সিররুহু তিনি বলছেন, মানুষ ওই সময় ফেরেশতা সমতুল্য ফেরেশতার থেকেও দামি হয় মানুষ যখন নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করি। আমরা তো মনে করি না, আমার টাকার গরম, অর্থের গরম, বিদ্যা বুদ্ধির গরম, সমাজের গরম, শরীরের গরম, বিদ্যা বুদ্ধির গরম, জনবল ধনবলের গরম, এই গরমে আমি তো শেষ। আমি নিজেকে ধরাকে সারা মনে করি। এই জন্য দুনিয়ার এই জীবন খুব ক্ষুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। শেষ কথা বলছি, এই হৃদয় শুদ্ধি এত জরুরি, এইটা যদি না থাকে, মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাগদাদে মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কবর বাগদাদে। ইমাম আযম আবু হানিফা আন-নুমান রাদিয়াল্লাহু তাআলা কবর কুফার ভিতরে। ইমাম মালিক রহমাতুল্লাহ কবর জান্নাতুল বাকিতে। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমাতুল্লাহ কবর মিশরে। আল্লাহ চারই ইমামের কবর আল্লাহ আমাকে একাধিকবার তিনাদের রওজা তাহারগুলি জিয়ারত করার তৌফিক দান করেছেন। তিনাদের রূহানি বরকত আল্লাহ সমগ্র মানুষকে দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যখন মারা গেলেন, তিনার জানাজায় আলেমদের সংখ্যা ছিল 9 লাখ। সুবহানাল্লাহ বলবেন, এটা আগামী বছর করেন সুবহানাল্লাহ, এই বছর থাক, বাকি আলেমদের সংখ্যা কত? 9 লক্ষ শুধু আলেমদের সংখ্যা ছিল। সাধারণ পাবলিক কত লক্ষ লক্ষ ছিল। সালাতুল জানাজা বলা হয় দুয়ার নামাজ। এই নামাজের ভিতরে কোনো রুকু নাই, সিজদাও নাই, রুকু নাই, সিজদা নাই, এরও ব্যাখ্যা আছে, তার বেশি সময় বলার। শুধু একটি কথা বলি, সিজদা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করা যায় না। কোন পয়গম্বরের লাশও যদি থাকে নামাজ হয়, ওই পয়গম্বরের জানাজাতে রুকু নাই, সিজদা নাই। কারণ সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ, আর কারোর জন্য। তবে আহলুল্লাহ, আহলে ইলম, আউলিয়া কেরাম, তাদের জন্য জীবনের সর্বোচ্চ সম্মান, ইজ্জত, তাজিম, তাকরীম মুসলমানদের জন্য বড়ই জরুরি, এটা মনে রাখতে হবে। কিন্তু সিজদা একমাত্র কার জন্য? হাদিসে আছে, রাসূল বলেছেন আইয়াসজুদা আহাদুন লিআহাদিন। আল্লাহ যদি কাউকে সিজদার আদেশ করতেন, তাহলে রাসূল বলেছেন স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করার আদেশ করতেন। উলামা কেরাম আইয়াসজুদা আহাদুন লিআহাদিন, আল্লাহ যদি কাউকে সিজদা করার আদেশ করতেন, তাহলে স্বামীকে সিজদা করার আদেশ করতেন স্ত্রী। তো এই জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত। বাগদাদের উত্তপ্ত মরুভূমির ভিতরে লক্ষ লক্ষ মানুষ নামাজের জন্য একত্রিত হয়েছে। প্রাণের ভাইরা আমার, আল্লাহর কুদরতি ভাবে এই গরমের ভিতরে আল্লাহর আকাশ থেকে লক্ষ লক্ষ পাখিগুলি নেমে এসে শামিয়ানা হয়ে গেছে। আর এই পাখিগুলা ডানা দুলাইতে দুলাইতে নামাজীদেরকে সালাতুল জানাজা আদায়কারীদের জন্য পাখা দিয়ে বাতাস করতে লাগছে। কিতাবের ভিতরে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে তিনার লাশ যখন কবরে নেওয়া হবে, ৮০,০০০ কাফের এসে তিনার লাশকে ঘেরাও দিয়ে ফেললেন। বললেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজার জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ পাখি এসে ডানা মেলে শামিয়ানা হয়ে গেছে, তিনাকে তো আমরা বুঝতে পারি নাই। তিনার কাফনের কাপড় শুয়ে আমরা ৮০,০০০ কাফের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ এই নবীর উম্মতের কত বড় দাম। আগের যুগের নবীদের, নবীরা কয়জন মানুষকে মুসলমান বানাইছেন, কিন্তু এই বিশ্ব নবীর একক উম্মত মারা যাওয়ার পরে তাদের কাফন ছুঁয়ে এক বৈঠকে ৮০,০০০ কাফের মুসলমান। এই বাংলা ভারতের আল্লামা কারামত আলী জৌনপুরি মরহুম মাগফুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখবেন ২,১৬,০০,০০০ কাফের, হিন্দু, গারো, হাজং, অমুসলমান ইসলাম কবুল করছে আল্লামা কারামত আলী জৌনপুরি। সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সিঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে ৯০ লক্ষ মুসলমান ইসলাম কবুল করেছে।
আর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি যখন উনার শেখ খাজা উসমান হারুনি পাঠান, তখন উনাকে বলে দিয়েছিলেন, হে মুঈনুদ্দিন, তুমি যখন ভারতবর্ষে যাবে, লাহোরের দরিয়ায় রাবির কিনারায় আল্লাহর হাবিবের একজন আশিকে রাসূল আছেন, সৈয়দ আলী হাজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিলাদত পয়দাইশ তারিখ হলো 471 হিজরি, আর সৈয়দ আলী হাজমিরি রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবেরও জন্মের 11 বছর আগে দুনিয়াতে মারা গেছে। 465 হিজরি উনার কিতাব আছে কাশফুল মাহজুব, ইলমে তাসাউফের জবুরে তাসাউফ বলা হয়, আমার কাছে কিতাবখানা আছে। তো খাজা মুঈনুদ্দিন চিশতিকে বললেন, খাজা মুঈনুদ্দিন চিশতি, তুমি যাচ্ছ, তুমি আগে উনার কবরের পাশে বসে 40 দিন ইতিকাফ করবা। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ 40 দিন কবরের ভিতরে ইতিকাফ করে আল্লাহর ইলমের মারিফাতের নূরের সাগরে ডুব দিয়ে আল্লাহ উনাকে জাল্লা আনওয়ার দ্বারা মুনাওয়ার মুসাইয়ান করে 40 দিন উনার কবরের পাশে ইতিকাফ করছেন যে জায়গায়, ওখানে আমিও কয়েকদিন ইতিকাফ করছি, 7 দিন 40 দিন সুযোগ হয় নাই। উনি বের হওয়ার পর একটা কবিতা পড়লেন, গঞ্জে বখশে ফয়জ আলম, গঞ্জে বখশে ফয়জ আলম, মজহর নূরে খুদা, নাকসারা পীর কামিল কামিলারা রহনুমা। তিনি বললেন, আল্লাহ তুমি এমন একজন ব্যক্তি, ইনার কাছে আসলি নাকেস কামেল হয়ে যাবে আর কামেল আরো মুকাম্মাল আকমাল হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলিদের জীবনী, তিনাদের আল্লাহর পক্ষের প্রদত্ত শক্তি, মুজিজা, কারামত হক না বেহক? হক। এই জন্য দুনিয়ার এই জীবন খুব ক্ষুদ্র, এই জন্য এই জীবনে নিজের অন্তর থেকে অসৎ স্বভাব দূর করতে, এটা এত মারাত্মক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, শেষ কথা বলছি, তিনি এই তাসাউফের শাইখ ছিলেন হযরত বশরি হাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনার কিতাবের ভিতরে তিনি লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি মাযহাবের ইমাম হই, আমি যদি তরিকতের শাইখ, আখিরাতের কামিল হাদি রাহবার বশরি হাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি তাসাউফ, সুলুক, তাজকিয়া নফস ইলম যদি তরিকতের ইলম না পাইতাম, আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রিয়ার সূক্ষ্ম মাসলা আমি নিজেও বুঝতে পারতাম না। অথচ তিনি মাযহাবের ইমাম, অত বলছেন যে আমি যদি তিনার কাছে তাসাউফের মাসলা না পড়তাম, তে রিয়ার সূক্ষ্ম মাসলা আমি নিজেও বুঝতে পারতাম না। আমি নবীজির একখানা হাদিস পড়ছি, রাসূল বলছেন, খুব ছোট কথা কিন্তু সাগরের থেকে অর্থ, আকমালুল ঈমানি আহসানু আখলাকা। রাসূল বলছেন, তোমাদের ভিতরে কামেল ঈমানদার তারা যাদের চরিত্র ভালো। সুবহানাল্লাহ বলবেন না? যাদের পাগড়ি বড়, জুব্বা বড়, মিসওয়াক লম্বা, লম্বা কিরাত পড়ে, মানুষের সামনে খুব জিকির আজকার করে। দেখেন রাসূল বলছেন যার চরিত্র, এই চরিত্রের বিদ্যাকে বলে ইলমে তাসাউফ। একটা তো জিনা, হারাম, বদফেলি, গান বাজনা, এই হলো এক চরিত্র। আরেক চরিত্র হলো নিজের অন্তরের সমস্ত সিফাতে মাজমুমা, অসত্যবাদ, হিংসা, অহংকার, কিবর, হাসাদ, বুগজ, গজব, গীবত, হেরেস, কিজব, বুখল, রিয়া, গুরুর বা মুগালাতা, এই 10টা বাদ খাসলাত হইতে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করছে, রাসূল বলছেন এই ব্যক্তি হলো সর্বোত্তম কামেল ঈমানদার। এই ব্যক্তি কি? আমরা বলি না কামেল, কামেল পীর, কামেল বুজুর্গ, তো কামেল আলেম, কামেল পীর, কামেল বুজুর্গ হইতে গেলে 1 নম্বর শর্ত রাসূল দিয়েছেন, তিনি এই হৃদয় শুদ্ধির ইলম শিক্ষা করে তার আত্মাকে কি করবেন? পবিত্র করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি ছিলেন সবথেকে মহান চরিত্রের অধিকারী। তরিকত, সুলুক বলা হয় এই হৃদয় শুদ্ধির ইলমকে। অনেকে আমরা বলি জিকির আজকার করলে হয়ে যায়, আসলে জিকির আজকার করা ফায়দা আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার একখানা কিতাব আমার কাছে আছে, আল কালাইদুল জাওয়াহির, উলামা কিরামরা হয়তো অনেকে নাম শুনেন না। এই কিতাবের ভিতরে উনি লিখছেন, ইলম শিক্ষা না করে শুধু যদি পীর সাহেব তরিকতের মুরিদানদেরকে শুধু নফি, ইসবাত, হাফসে দম, 5 আনপা, 3 তাসবিহ, 6 তাসবিহ, 12 তাসবিহ, এই লতায়েফের আজকার যদি দেয়, আর এই ইলম শিক্ষা করে যদি সে তার আত্মাকে পবিত্র না করে, তার অবস্থা কি হয়? বড় পীর সাহেব লিখছেন একজন অসুস্থ ব্যক্তি, কলেরা, ডায়রিয়া হয়েছে, ভিটামিন কি ভালো জিনিস না খারাপ জিনিস?
তো ডায়রিয়ার রোগীর হাতুড়ে ডাক্তারের কাছে আসছে, দিচ্ছে ভিটামিন। তো ওই ডায়রিয়ার রোগীর অবস্থা কি হবে? আমি বলি নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, হিংসা অহংকার অন্তরের অসৎ স্বভাবের ইলম শিক্ষা করে আমল না করে পীর সাহেব যদি শুধুমাত্র জিকির আজকার দেয়, ওই মুরিদ নিজেকে উজব কিবিরে পরিপূর্ণ করে নেয়, নিজেকে বুজুর্গ মনে করে। যেমন ডায়রিয়া কলেরার রোগীকে ভিটামিন দিলে যেমন দুরবস্থা হয়, ওই ইলম না দিয়ে শুধু জিকির আজকার দিলে ওই মুরিদও ধ্বংস হয়। সে মনে করবে যে আমি জিকির করে কি হয়ে গেছি, ওলি হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, কিন্তু আসলে তার ভিতরে অন্তরে কি আছে? এই অসৎ স্বভাবগুলো রয়ে গেছে। তবে বড় পীর সাহেব বলছেন, এই জিকির আজকার করে আল্লাহর কাছে সাহায্য চাইবে, সগীরা গুনার কালিমা দূর হয়। দেখেন, আমি একজনের হক নষ্ট করছি, কোটি কোটি বছর জিকির করলে হক মাফ হবে? আমি বাপ মারে কষ্ট দিছি, একজনের গালি দিছি। হাদিসে আছে, কোন মানুষ যদি কাউকে একবার গালি দেয়, হযরতে সুলতানুল আরফিন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে লিখছে, কোন মুসলমান, কোন মানুষ যদি মানুষকে গালি দেয়, একটা গালির জন্য কিয়ামতের দিন সারা জীবনের আমল তাকে দিতে হবে। আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে। এরপরে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 48 নম্বর মজলিসের মধ্যে উনি লিখছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের উপর একটা মিথ্যা তোহমত দেয়, একটা মিথ্যা অপবাদ দেয়, 48 নম্বর অধ্যায় মুআমালাতের মাসলা লিখছেন, 1000 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার চেয়ে বড় গুনাহ। আমি ওই যে বলি, মানুষের যে ক্যান্সারের কথা বললাম, উপরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে কি হয়েছে? এরকম অনেক রোগ আছে যেগুলো এত বড় মারাত্মক, আমরা সমাজের বুকে জানি না। এই বিষয়গুলো আপনারা জানবেন, একটু চেষ্টা করবেন। আমি হয়তো অনেক শক্ত কথা আপনাদের কাছে, আপনাদের সন্তানের মতো অনেক শক্ত কথা যদি বলে থাকি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। এই কথাগুলো আমার বুঝানোর আপনাদের কাছে এইটাই আমার অন্তরের দাবি। আমরা সবাই সিফাতে মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে, কামেল মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সকলে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই দীর্ঘ রাত পর্যন্ত আপনারা শ্রবণ করলেন, আমি ভাঙাচোরা যে দুই একটা কথা বললাম, আল্লাহ যেন প্রথম আমাকে, কারণ হাদিসের ভিতরে আমি পড়েছি, আমি আলোচনা করি সারা বাংলাদেশের দুনিয়ায়, কিন্তু আমি যে কথাগুলি বলি, রাসূল পাকের হাদিস আছে, জাহান্নামের ভিতরে এক জায়গা থেকে আযাবের আওয়াজ আসবে, একজন ব্যক্তির চিৎকারের শব্দ, ওই ব্যক্তি হবে আলেম বক্তা। এই ব্যক্তি কি হবে? আলেম বক্তা। ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে ঘুরবে আর চিৎকার দেবে, ওই আলেম বক্তার পেটের নাড়ি ভুঁড়ি চতুর্দিক দিয়ে ঘুরবে, সে জাহান্নামের ভিতরে এত জোরে চিৎকার দেবে, সমস্ত জাহান্নামীরা তার চিৎকারে অতিষ্ঠ হয়ে যাবে। হাদিসের ভিতরে এই ব্যক্তি হবে ওই আলেম, আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউন। সে মানুষকে উপদেশ দিত দুনিয়ার টাকার লোভে, সে মানুষের কাছে ওয়াজ করত, মানুষ যেন তার ভক্ত হয়, আল্লাহর ভক্ত হয়, এজন্য তেরে বলতো না। আজকে আসার টাইমে ছোট ভাইরা বললো, হুজুর তকবীর। বলে, তকবীর আমার লাগবে না, আমি তো রাস্তার ভিখারি, তকবীর আমার আল্লাহর, তকবীর আমার রাসূলের দিবা। কারণ আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আমরা ওয়াজ করি মনে করি আমার ভক্ত বানাই দিই, কি বলেন ঠিক না? ও ভাই, রাসূল কি আমরা সবাই যেন আল্লাহর ভক্ত হইতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর বান্দা হইতে পারি। আল্লাহ যেন আমাকে এই পর্যায়ের আলেম থেকে আল্লাহ আমাকে যেন পরিপূর্ণ মাফ করেন। আপনারা এই যে বিশাল আয়োজন করেছেন, অনেক জ্ঞানীগুণী মানুষরা আছে, প্রত্যেকদিন যেহেতু আলোচনা করা লাগে, এই জন্য যে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আমরা আল্লাহ পাকের সেই পরিপূর্ণ দিন, আমার মূল কথা, বিশ্বনবীর থুতুর দাম যদি এত, জুতার দাম যদি এত, একটা চুলের দাম যদি এত, একটা নখের দাম যদি এত, তাহলে আমার সেই বিশ্বনবীর দিন ইসলামের দাম কত? দিস ইজ মাই মেসেজ। এটা হলো আমার আপনাদের কাছে দেওয়ার জিনিস, যে আমার রাসূল পাকের একটা কদমের বরকত যদি এত, তাহলে আমার সেই রাসূলের দিন ইসলামের দাম কত? সেই দিন ইসলাম আমরা কবুল করে শিক্ষা গ্রহণ করে যাব না, যাব না? শেষ কথা বলছি আমার ভাইরা, আমরা নিজেদের স্ত্রীদের সঙ্গে, ভাই ব্রাদারের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করি, খবরদার, সাবধান। হাদিসের মধ্যে আমি পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার স্ত্রীদের সঙ্গে তাদের কষ্ট, অন্যায় এগুলো মাফ করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই স্বামীকে মাফ করে দেবে। হযরত জুনায়েদ বাগদাদী কত বড় মানুষ ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের ভিতরে আছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সফরে আছেন, জুমার দিন মসজিদে ঢুকবেন, একটা পাখি শরীরে পায়খানা করে দিয়েছে, আহ বলে একটা ডাক দেও, চাহরে কাপড়টা নষ্ট হয়ে গেল। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পাখিটা পড়ে ধুপ করে পড়ে জড়ে ছাই হয়ে গেছে।
তিনি মনে কষ্ট পাইলেন, হাই হাই হাই, আমার এটা বলা ঠিক হয়নি, কারণ আল্লাহ আল্লাহর ওলিদের সহ্য করতে পারেন না। তিনার বাড়ি থেকে শত শত মাইল দূরের ঘটনা, উনি বাড়িতে আসছেন, স্বামী স্ত্রীর ভিতরে উচ্চ বাক্য হয় না হয় না, যত বড়ই হোক, বাচ্চা হোক রাস্তার ভিখারি হোক, এটা আল্লাহর কুদরতে নিজাম। তো স্বামী স্ত্রীর ভিতরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বাড়িতে আসছেন, স্বামী স্ত্রীর ভিতরে কথাবার্তা জোরে জোরে হচ্ছে। এমন সময় তিনার স্ত্রী বলছে, তুমি কি আমাকে ওই পাখি মনে করছো? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি আমাকে ওই পাখি মনে করছো? জুনায়েদ বাগদাদী বললেন, হাই হাই, 100 বছর 100 মাইল দূরে এই ঘটনা তুমি কি করে জানলে? তখন স্ত্রী বলছে, জুনায়েদ, আল্লাহ তোমার মর্তবা থেকে আমাকে আরো 3 স্তর আগে নিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সাবধান সাবধান। কিতাবের ভিতরে আছে, জনৈক ব্যক্তি আল্লাহর ওলি, তার স্ত্রীর খুব খারাপ ভাষা ছিল, খুব খারাপ ভাষা ছিল, কিন্তু তিনি সব সহ্য করে। আসে মুরিদানরা বললেন, হুজুর আপনি তালাক দেন, এই খারাপ আচরণ করে এই মহিলারা আপনি রাখবেন? বলছে, বাবা না, তালাক দেব না, সে তো আরেক মুসলমানদের যে কষ্ট দেবে তাতে আমাকে কষ্ট আমাকে দিক। দেখেন মুহসিন গমখার কাকে বলে, আল্লাহু আকবার। তো অনেক দূর থেকে কিছু মানুষ ওনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছে, উনি বাড়িতে না, জঙ্গলে খড়ি কাটার জন্য গেছে। তো বাড়িতে যখন আসছে, তো লোকজন বলছে, লোকজনকে দেখে উনার স্ত্রী গালিগালাজ করছে, হ্যাঁ কোন ভণ্ডর কাছে আসছো, কোন পীরের কাছে আসছো, কোন বুজুর্গের কাছে আসছো। মহিলার যেভাবে মুখ ওইভাবে বলছে। তো মুরিদানরা বলছে, কি ব্যাপার হুজুর, এত বড় আমার পীর আর উনার স্ত্রী উনার বিরুদ্ধে এরকম বলছে? মানুষ মানে একটা বড় দাগ কাটে না? তো একজন জ্ঞানী মানুষ বলছে, বসো হুজুর, আসো, মহিলার কথা কানে দিও না। বসছে, কিছুক্ষণ পরে দেখে উনি জঙ্গল থেকে হাঁটিয়ে আসতেছেন, আর বাগে ওনার পিঠের খড়িগুলা বয়ে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন? তো কাছে আসছে, মুরিদানরা বলছে, হুজুর আপনার বিবি কি বললো, আপনার সম্পর্কে কি গালমন্দ করলো, আর দেখছি বাগে আপনার খড়ি নিয়ে আসছেন। তো আল্লাহর ওলি বলছে, বাবা এই বিবির নির্যাতন সহ্য করার জন্য আল্লাহ বাঘকে আমার গোলাম বানিয়ে দিয়েছে। দিস ইজ মাই মেসেজ। ভাইজানেরা, বাবাজিরা, ভাই বোনেরা, যে যেখানে আছে, মহিলাদের উপরে মহিলাদের উপরে তাদের সঙ্গে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে উত্তম আচরণ করবেন। ছোটখাটো ভুল হলে মাফ করে দেবেন, শিখাই নেবেন, বারবার করে শিখাই নেবেন। আর যদি সবরে জামিল ইখতিয়ার করে তার কষ্ট সহ্য করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে মাফ করে দেবেন। আজকের এই মাহফিল আল্লাহ জান্নাতের নাজাতের উসিলায় কবুল করে নিক। প্রায় 1 বছর আগে আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মুহতারাম মাসুম সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি শুধু দুয়ার জন্য আপনাদের সাথে শরীক হয়েছি। আমি শেষ কথা বলছি, যদি কোনোদিন আপনাদের কানে একটা কথা আসে, খলিলুর রহমান নামে এই লোকটা দুনিয়াতে চলে গেছে, আপনারা শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি খলিলুর রহমানকে মাফ করে দাও। আপনাদের এই কথাটুকু আমার আখিরাতের পথ পাতে হবে। আমার জন্য দোয়া করবেন। বহু হযরত উলামায়ে কেরাম, আমার সরতাজ হযরত উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।